এদের পরনের কাপড় হবে আগুনের। এবার তাদের ড্রেস, গায়ের জামাটা জানতে পারলাম পরনেটা কেমন হবে। সারাবিলুহুম মিন কাতিরান, জাহান্নামীদের পরনের কাপড় হবে আলকাতরা। আলকাতরা কেন বললেন? আলকাতরা বলার কারণ হলো আলকাতরাতে আপনার আগুন যখন লাগে বেশি প্রজ্বলিত হয় শাস্তি দেওয়ার জন্য। এবার তাদের বেডটা কেমন হবে? ফাল্লাফালাহুম মিন জাহান্নামা মিহাদ, যারা জাহান্নামী হবে তাদের বিছানা হবে আগুনের। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এবং তাদের ল্যাপ হবে, তাদের ল্যাপ হবে, র‍্যাক হবে, কম্বল হবে, তাদের বেডশিট হবে, বা গায়ে দেওয়ার কাপড়টা হবে আপনার আগুনের। এবার বলছিলাম জাহান্নামীদের আগুনের ড্রেস হবে, আগুনের পোশাক হবে, আগুনের বিছানা হবে, আগুনের আপনার গায়ে ল্যাপ হবে। এবার এইভাবে সে মানে আগুন আর আগুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল্লাযীনা কাফারু লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, যারা জাহান্নামে যাবে তাদের উপরেও আগুন। ওয়া মিন তাহতিহিম যুলাল, তাদের নিচেও আগুন, তাদের ডানে আগুন, তাদের বামে আগুন। আগুন আর আগুন, আগুন আর আগুন। জাহান্নামে আগুন আর আগুন। বসবে আগুন, ঘুমাবে আগুন, শুবে আগুন, দাঁড়াবে আগুন, সব দিকে আগুন তাকে ঘিরে রাখবে। আহাতা বিহিম সুরাদিকুহা, আগুন দিয়ে তাকে পরিবেষ্টন করে রেখেছেন। শুনুন, এবার বলছিলাম আপনাকে, যারা জাহান্নাম থেকে বাঁচতে চায়, জাহান্নামের খাবার একটা খাবার আছে, ওই খাবার দিয়ে যখন খাবে, এই জাক্কুমের গাছটা জারি নামক একটা খাবার, এটাতে মানুষের পেটও পূর্ণ হবে না, তাদের মানে শান্তিও আসবে না, এভাবে শাস্তি দিতেই থাকবে, শাস্তি দিতেই থাকবে। এবার আপনি বলবেন যে জাহান্নাম সম্পর্কে এত ভয়ানক আলোচনা করলেন, এখন আমাদের পথ বলে দেন। জাহান্নামকে নিভাবার জন্য সারা পৃথিবীর সমুদ্রগুলো যদি ড্রেন করে জাহান্নামে নিয়ে যাওয়া হয়, জাহান্নামের আগুন মিটবে না। সারা পৃথিবীর নদীগুলোকে যদি জাহান্নামে লাগিয়ে দেওয়া হয়, জাহান্নামের আগুন মিটবে না। জাহান্নামের আগুন মিটবে কেমন করে? শুনুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ালিজুন নারা রাজুলুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, ওই নারী পুরুষ জাহান্নামে যাবে না, ওই নারী পুরুষ জাহান্নামে যাবে না, ওই নারী পুরুষ জাহান্নামে যাবে না। কে? কি কোয়ালিটি তাদের, কি গুণ থাকতে হবে? বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে চোখের পানি ফেলেছে, যারা আল্লাহকে ভয় করে রাতের বেলায় যখন সারা পৃথিবীর মানুষ ঘুমিয়ে, তখন সে মসজিদে গিয়ে আল্লাহর সামনে জাহান্নামের বর্ণনাগুলো স্মরণ করে, জাহান্নামের কথা শুনে সে এক পর্যায়ে চোখের পানি ফেলে দিয়েছে। যখন কাঁদতে কাঁদতে এক ফোঁটা যখন পানি পড়ে গিয়েছে তার চোখ থেকে, এই চোখের পানির মূল্যটা, এই চোখের বিন্দুটা, এই চোখের পানির ড্রপটা কত মূল্য? আল্লাহর নবী বলছেন যে চোখের এক ফোঁটা পানি যা আল্লাহর ভয়ে প্রবাহিত হয়েছে, এই পানিটা জাহান্নামের আগুনকে নিভিয়ে দিবে। এই লোকটা জাহান্নামে যাওয়া কেমন? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দার'i, পৃথিবীর মানুষ কথা খুব মনোযোগ সহকারে মনে রাখুন। যারা আল্লাহর ভয়ে যে নারী পুরুষ কেঁদেছে, এ দ্বারা জাহান্নামে যাওয়া তেমনই অসম্ভব যেমন একটা গাভীকে তার ওলান থেকে দুধ বের করে বালতি থেকে আবার ওই দুধগুলোকে বাটে প্রবেশ করানো অসম্ভব, ঠিক তেমনই জাহান্নামকে ভয় করে যারা কেঁদেছে, এরাও জাহান্নামে যাওয়া অসম্ভব। জাহান্নামে ভয় যদি কেঁদে দেন আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, তাহলে জাহান্নাম আপনার জন্য হারাম। এবার জাহান্নামের পাপ থেকে আপনি জাহান্নাম থেকে পরিত্রাণ পেতে চান, আপনাকে একটা দোয়া বলে দিচ্ছি, শুনুন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাস্তাজারা আবদুম মিনান নার, যে কোন নারী পুরুষ জাহান্নাম থেকে আল্লাহর কাছে দিনে 3 বার অথবা 7 বার এই দোয়াটা বলেছে, আল্লাহুম্মা 3 বার বলতে পারেন অথবা 7 বার বলতে পারেন। যদি আমি আপনি 7 বার অথবা 3 বার বলেনি, তাহলে জাহান্নাম আল্লাহকে দরখাস্ত করবে। জাহান্নাম বলবে, আল্লাহ ইন্না আবদাকা ফুলানান কাদ ইস্তাজারাকা মিন্নি, হে প্রতিপালক, অমুক গ্রামের অমুকের ছেলে আমার কাছ থেকে তোমার কাছে পানাহ চেয়েছে, সে আমার কাছে আসতে চায়নি, ফাজিরহু মিনান নার, আল্লাহ তুমি তাকে পরিত্রাণ দাও। এইভাবে আপনার হয়ে জাহান্নাম কথা বলবে। যদি এই দোয়াটা বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, বা যে কোনো মাধ্যম যে কোনো শব্দ দিয়ে বলতে পারেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। মা আপনাকে বলে যাচ্ছি, আপনি প্রত্যেকটা নামাজের সালাম ফেরার আগে দোয়াটা বলবেন, বা বেশি বেশি করে আপনি সালাম ফেরার পরে বলতে পারেন, যে কোনো সময়তে বলতে পারেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা যদি বলেন, জাহান্নাম আপনার হয়ে আল্লাহকে দরখাস্ত করবে। এবার চলুন, এই হাদিসের শেষ অংশে বলা হয়েছে, মান সাআলাল্লাহ আল জান্নাতা সালাসান, যে নারী পুরুষ দিনে 3 বার আল্লাহর কাছে জান্নাত চাইলো, বা 7 বার চাইলো, 7 বার অথবা 3 বার কোনো সমস্যা নেই। আর কেউ যদি 3 বার অথবা 7 বার বলে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, হে আল্লাহ তোমার কাছে আমি জান্নাতুল ফিরদাউস চাই। জান্নাতের যতগুলো কোয়ালিটি আছে, সবচাইতে এ কোয়ালিটির জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। এই জিনিসটা চাইতে হবে আল্লাহর কাছে। যদি আমি আপনি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস বলি, তাহলে জান্নাত আপনার আমার হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ এই লোকটা আমার কাছে আসতে চেয়েছে, তুমি তাকে আমার মেহমান বানাও। এইটা দোয়া বলবেন। এবার জাহান্নাম থেকে বাঁচার উপায় আর একটা, সেটা হলো এই দান। ইবাদতের জগতে ক্ষমতাশীল, প্রভাবশীল, আপনার ক্ষমতাবান, ক্ষমতাধর ইবাদত হচ্ছে দান, ভিন্ন ধরনের ইবাদত। আপনার আমি পায়ে হাত দিয়ে বলি, কেউ এখন উঠবেন না, অন্তত আপনি আমার মুখ থেকে হাদিসটা শুনুন। আমি তো কালেকশন করব না, আপনাকে আমি সহিহ হাদিস বলছি, শুনুন। ইবাদতের জগতে সবচাইতে দামি সবচাইতে ক্ষমতাশীল, পাওয়ারফুল ইবাদত হচ্ছে আপনার দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর। আপনার বাবা মারা গিয়েছে, কবরে শুয়ে আছে, আপনি নামাজ পড়ে তাকে ঠেকাতে পারবেন না। আপনি কি করবেন? দান এমন ক্ষমতাশীল ইবাদত, আপনি যদি সঙ্গে সঙ্গে দান, আপনি টাকা দেন, দান আল্লাহর রাস্তায় দান করেন আপনার বাবার নামে, রাসূল বলছেন, ইন্নাস সাদাকাতা লা তুদফিউ আন আহলিহা হাররাল কুবুর, নিশ্চয় দান ওই কবরবাসীর তাপমাত্রাকে, আগুনকে নিভিয়ে দেয়। আপনাকে বলছিলাম, ক্ষমতার ইবাদতের জগতে যত ক্ষমতাশীল ইবাদত দান, অন্য ইবাদত এত পাওয়ারফুল ইবাদত নাই। শুনুন, আপনাকে বলছিলাম, সাদাকাতুস সিররি তুদফিউ গাযাবার রাব্বি, আপনার পাপ হয়েছে, আল্লাহ আপনার উপরে রাগ হয়েছে, আপনি কিছু টাকা দান করে দেন, দান করে দেন। এই দান করাতে আল্লাহ রাব্বুল আলামিনের রাগকে, গোসাকে মিটিয়ে দিবে। আপনাকে বলছিলাম যে আপনার বাবার উপকার করতে পারেন আপনি। একটা পর্যায়ে একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা ওবা অন্য জায়গাতে আছে, আমার মা, ইন্না উম্মি উফতুতিলাত নাফসাহা, আমার মা হঠাৎ করে মারা গেল, আমি বাইরে ছিলাম, আমি মনে করি আযুন্নু আন্নাহা লাউ তাকাল্লামাত তাসাদ্দাকাত, যদি আমার মা কথা বলতে পারতো তাহলে দান করত। এখন আমার মা কবরে শুয়ে আছে, আমি আমার মায়ের কি করে উপকার করতে পারি? আফায়ানফাউ ইন তাসাদ্দাকতু আনহা, যদি আমি তার পক্ষ থেকে দান করি তাহলে তার উপকারে হবে? জি, আল্লাহর নবী বলছেন, জি হ্যাঁ, অবশ্যই হবে। শুনুন সম্মানিত উপস্থিতি, আপনার বাবার মায়ের উপকার করতে পারেন দানের মাধ্যমে, আরো ভালো ইবাদতের মাধ্যমে আপনি উপকার করতে পারেন। বলছিলাম দান, আপনাকে আমি এই জাহান্নাম থেকে বাঁচার একটা উপায় বলছিলাম, দান। তো আমার সময় কি শেষের দিকে?
তো মাননীয় সব আসছে না যে, সম্মানিত উপস্থিতি। আচ্ছা, বিরক্ত লাগছিল আপনাদের? জি, ইনশাআল্লাহ শুনুন, এইভাবে হাদিস কোরআন আলোচনা হবে, গাজাল দিয়ে না, আলোচনা হবে কোনো মানে আদা পাদা দিয়ে না, আলোচনা হবে আপনার নিছক হাদিস কোরআন দিয়ে, কাল আল্লাহ কাল আর রাসূল দিয়ে। এটাই হলো আমরা, যাই হোক বলছিলাম হাদিস কোরআন থেকে আমার ইঙ্গিত আসলো, আমার সময় এখানে শেষ। আপনাদের আমি বলবো যে আমাদের যখন মরতে হবে আমাদের দুটো জায়গা, একটা জান্নাত আর না হয় জাহান্নাম। আমরা জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে। কেউ আবার বলছে জাহান্নামের দিকে বলছে যে জান্নাত। জান্নাত আমাদের একটাই কাম্য, সেটা হলো জান্নাত। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নাম থেকে যাকে বাঁচিয়ে দেওয়া হলো, জান্নাতে প্রবেশ করা হলো, সেই লোকটা যাবে কোথায়? ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, ওই লোকটা কামিয়াব। বাড়ি গাড়ি এটা কামিয়াবির পথ নয়, আপনার জান্নাত থেকে যখন জান্নাত পেয়ে নেবে এটাই হলো কামিয়াবির পথ। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আপনার সামনে আমি একটা বলছিলাম যে অনেকেই তো অনেকের নামে দান নাই। আমি আজকে মৃত্যু বাবার নামে সুন্নাহ পদ্ধতি দিয়ে আপনাকে দোয়া দিয়ে যাব, আর মা বাবার নামে যারা মারা গিয়েছে, অসুস্থ আছে, আচ্ছা ভাইরা আপনারা ভালো কাজ করছেন, কিন্তু একটু এটাকে অন্যদেরকে দেখার সুযোগ করে দেন। আপনাদের চাইতে ওনারা একটু করেন, নিচু করুন বা সাইডে করুন বা বসে যান, এটা লাগিয়ে দেন, বসে যান। একজন 1000 টাকা দান করেছেন, ভীষণ অসুস্থ, আগামী কালকে বেঙ্গালুরু যাবেন। যাই হোক, আমরা তার দ্রুত আরোগ্যের জন্য কামনা করি, আমরা তার দ্রুত শিফার জন্য আল্লাহর কাছে দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাকে দ্রুত আরোগ্য দান করো, আল্লাহুম্মা আমিন। নাসআলুল্লাহাল আযীম রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াহু শিফাআন আজিলান কামিলান আযহিবুল বাস রাব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আল্লাহ তুমি তার দানের বিনিময়ে তুমি তার এই অসুখকে ভালো করো। তোমার নবী তো বলেছে দাউ মারদাকুম বিসাদাকা, আপনাদের অসুখ যদি হয়ে যায় বেঙ্গালুরু যাওয়ার আগে আপনি আগে সাদকা বের করে দেন, সাদকার মাধ্যমে চিকিৎসা করুন। দাউ মারদাকুম, তোমরা চিকিৎসা করো তোমাদের অসুস্থদের বিসাদাকাতে, সাদকার মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, তাহলে দান বলছিলাম এটা একটা বিষয় আলাদা, যে দান একটা ক্ষমতাশীল ইবাদত। আল্লাহর ওয়াস্তে আমি বলছিলাম যে মা বাবার নামে 1000 2000 করে কেউ দিতে পারবে না। যে আপনি চিন্তা করুন তো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। এমন একটা মানুষের কি সময় আসেনি যখন সে কিছু বলে গণ্য ছিল না? আপনি কিছুই ছিলেন না, মানে আপনি ভবিষ্যৎ মানে আপনার অতীতের কথা মনে করুন। আপনি যখন আসেন আপনার খাতনা দেওয়া ছিল না, কাপড় ছিল না, আপনি নিজে চলতে ফিরতে পারতেন না। এখন এত বড় হয়েছেন, কামিয়েছেন মা বাবার বিনিময়ে, আর এখন দুনিয়া দেখেছেন যে মা বাবা আপনাকে কষ্ট করে মানুষ করে আজকে তারা কবরে আসে, তাদের উপকার করতে পারবেন? অবশ্যই পারবেন। কিসের মাধ্যমে? দানের মাধ্যমে। আসুন তো দেখি মা বাবার জন্য কে দান করছেন। জি, আল্লাহর ওয়াস্তে 500 দিবেন তো 500 দেন, যে যত দিবেন কোনো জবরদস্তি নেই। আর যদি নাই দেন মনে করেন, তাহলে মাশাআল্লাহ আদায়ের জন্য আছেন, উনাকেই দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ যাক ইজ্জত বাঁচিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে কবুল করো, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। আল্লাহ তার মা বাবাকে মারা গেছে নাকি, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করো, তাদের উপরে রহম করো, আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করো, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, যারাই যে পরিমাণে দান করছে করবে, আল্লাহ তুমি তাদের মনের বাসনা কামনা পূরণ করো, আল্লাহ তুমি তাদের যারা মা বাবা মারা গেছে তাদের ক্ষমা করো, তাদের উপরে রহম করো, আল্লাহুম্মা আমিন। আচ্ছা যাই হোক, আল্লাহ তুমি তাদেরকে সুস্থতা রাখো, আল্লাহুম্মা আমিন। যাক, আল্লাহ কবুল করো, আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো, আল্লাহুম্মা সাল্লি আলাইকুম ওয়া বারিক আলাইকুম।
اللهم صل عليكم وبارك عليكم اللهم اغفر لهم وارحمهم وعافهم واعف عنهم واكرم نزلهم ووسع مدخلهم واغسلهم بالماء والثلج والبرد ونقهم من الذنوب والخطايا كما ينقى الثوب الابيض من الدنس وابدلهم دارا خيرا من دارهم واهلا خيرا من اهلهم وزوجا خيرا من زوجهم وادخلهم الجنه واعيذهم من عذاب القبر وعذاب النار যাই হোক আমি এখান থেকে ফোন পে কাকে দেবে ফোন পে ইসমাইল সাহেবের নাম্বার দিলেন যাক আরেকজন দিয়েছে মাশাআল্লাহ 500 টাকা আল্লাহ তুমি তার দানকে কবুল করে নিয়ে তার মা বাবার কবরের আযাবকে হালকা করো আল্লাহুম্মা আমিন কবরের আযাবকে বন্ধ করো তাদের কবরটাকে মুনাওয়ার করো আমিন আর কেউ দিলে তাড়াতাড়ি আসুন সময় নষ্ট করব না মূল্যবান সময় আচ্ছা শেষ করে দিন নাকি শেখ আচ্ছা যাই হোক আমি এখান থেকে আমি শেষ করছি আপনারা সকলেই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুক সুখে রাখুক শান্তিতে রাখুক 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং হালাল খাবেন ইনশাআল্লাহ জান্নাত পাবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নাম থেকে বাঁচান জান্নাতের মেহমান বানান আল্লাহুম্মা আমিন আচ্ছা যাই হোক সকালে দিবেন একজন আমার বাবাজি মা বাবার নামে দিচ্ছেন নিজের আল্লাহ যে উদ্দেশ্যে দিচ্ছে আল্লাহ তার উদ্দেশ্য পূরণ করুন আল্লাহুম্মা আমিন এটা কি এখন এটা সকালে দিবেন 400 টাকা আচ্ছা যাক আল্লাহুম্মা সাল্লি এটা এখানকার লিখলেন যাই হোক আকুলু কওলি হাদা জি ইনশাআল্লাহ ঠিক আছে আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুমিনিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরান জাযাহুল্লাহ খাইরা ওয়া আহসানাল জাযা ভাই মাজাহির আলম অত্যন্ত তথ্যবহুল মূল্যবান আলোচনা করলেন জাহান্নামের ভয়াবহতা জাহান্নামীদের বর্ণনা করলেন আমি একটা কথাই মর্মে বলে যাই যে জাহান্নামীদের যে বর্ণনা শুনলেন যে জাহান্নামীদের দাঁত এইরকম হবে জাহান্নামীদের চামড়া এত মোটা এবং পুরু হবে যা কিছু আলোচনা শুনলেন এর মধ্যে কিঞ্চিত পরিমাণে কেউ যদি মনে করেন এইগুলো মিথ্যা বা এইগুলো হতো ভয় দেখানোর জন্য না আপনার ঈমান নষ্ট হয়ে যাবে এতে একেবারে সহি হাদিস দ্বারা প্রমাণিত এখানে সন্দেহ কিঞ্চিত পরিমাণে সন্দেহের কোনো অবকাশ নেই সন্দেহ করলে আপনার জীবন ধ্বংস অতএব জাহান্নামীদের যে বর্ণনা আমরা সহি হাদিসের আলোকে আমরা শুনলাম এটা একেবারে 100তে 100% এতে কোনো মানে সন্দেহের কোনো জায়গা নেই আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই জাহান্নামের আলোচনা শুনে জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতের জন্য আমল করা আল্লাহ তাআলা তৌফিক দান করেন আল্লাহুম্মা আমিন এখন আজকে এই মহতি সভার অতিথি যিনাকে আপনারা আমন্ত্রণ করেছেন দাদা আলহাজ শাহাবুদ্দিন হাফিজাহুল্লাহ উনি প্রায় শত ব্যস্ততার মাঝেও প্রত্যেক জালসায় উনি যান দেশবাসীর উদ্দেশ্যে জনগণের উদ্দেশ্যে নিজের হৃদয় নিংড়ানো ভালোবাসা কিছু উপদেশমূলক বাণী উনি শোনান এতে আমি ওনার জন্য আল্লাহর কাছে দোয়া করছি আরো যেন বেশি বেশি উনি সমাজের খিদমত করতে পারেন আল্লাহ ওনাকে সুস্থতা দান করেন ওনাকে আরো দীর্ঘজীবী করেন ওনার এই ছায়া আমাদের মাথার উপরে দীর্ঘদিন থাকুক এই আশা এই কামনা করে আজকে এই সভায় ওনাকে মূল্যবান কিছু কথা বলার জন্য ওনাকে আমি মাইকে আহ্বান করছি ঠিক আছে ঠিক আছে শ্রদ্ধেয় সভাপতি মাওলানা গিয়াসউদ্দিন সাহেব
বাবু আমার তোয়াব আলী, আর আপনারা সামনে যারা আছেন, আমার পিছন দিকে স্টেজের উপরে বসে আছেন আলেমে দ্বীন, সবাইকে আমার আন্তরিক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার হাদিস এবং কোরআনের উপরে অত অভিজ্ঞতা নেই, তা আপনাদের দোয়ায় দু চারটা শিক্ষার উপরে কথা বলি। আর জালসাই শিক্ষা প্রতিষ্ঠান থাকলে, মাদ্রাসা বা স্কুল, এই জালসাতে আমি বিশেষ করে যাই, কারণ আমরা সমাজের সব থেকে অবহেলিত, পিছন দিকে বসার লোক, শিক্ষার দিকে এগিয়ে যেতে চায় না। এই জন্যই একটু বেশি বেশি যেতে চাই। আমাদের লোক কেন পিছন দিকে থাকবে, শিক্ষার আগে কেন যাবে না? যাই হোক, আমি আজ থেকে 268 বছর আগে নবাব সিরাজউদ্দৌলার যেদিন পতন হয়, কিছু বেঈমান লিডার যেমন মির্জাফর, মিরন, রায়বল্লভ, রাজবল্লভ, অমিচাঁদ, জগৎ শেঠ, এরা বেঈমানি করলো নবাব সিরাজউদ্দৌলার সাথে। যেদিন পরাধীন হলাম, তারপরে এই বাংলায় শিক্ষা প্রতিষ্ঠান ইংরেজ লর্ড ক্লাইভ তারপরের দিন থেকে শিক্ষাটাকে ধ্বংস করতে শুরু করলো ভারতবাসীর কাছে। ওই সময়ে ইতিহাসকার লিখছে প্রায় 1.5 লক্ষ মাদ্রাসা মক্তবকে ভেঙেছিল। তখন মানুষের মানে জনসংখ্যা কম ছিল, তারপরেও বাংলা, বিহার, উড়িষ্যা এর মধ্যে 1.5 লক্ষ মাদ্রাসা মক্তবকে ধ্বংস করল। ওই যে তখন থেকে আমরা শিক্ষায় পিছন দিকে আসতে শুরু করলাম, এখন পর্যন্ত আগাতে যাচ্ছি না। আর শিক্ষা হচ্ছে প্রতিটা মানুষের মেরুদণ্ড। শিক্ষায় আনে চেতনা, শিক্ষায় আনে বিপ্লব। তো যদি আমার ভিতরে বিপ্লব তৈরি করতে হয়, তাহলে শিক্ষার দিকে যেতে হবে। এবং শিক্ষার দিকে যদি যেতে হয়, তাহলে ছেলে আর মেয়ে, ছেলে আর মেয়ে সবাইকে পড়তে হবে। যখন আমরা সবাই শিক্ষার দিকে এগিয়ে যাব, তা আমাদের মধ্যে থেকে যে কুসংস্কার গুলো আছে, যে খারাপ জিনিসগুলো আছে, ও অটোমেটিক বেরিয়ে যাবে। মাওলানা সাহেব তাকরীর করছিলেন, জাহান্নাম আপনার কাছ থেকে দূরে তখন সরবে যখন জান্নাতের লেগে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যদি আপনি দোয়া না করেন, তো আপনাকে এইভাবে তো জান্নাত দিবে না আল্লাহ। তার জন্য নামাজ পড়তে হবে 5 ওয়াক্ত সময়ে সময়ে। তার জন্য তাহাজ্জুদও অনেকে পড়ে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। তো যে যেভাবে কান্নাকাটি করবে, সে সেরকম ভাবে পাবে। তা আমরা সমাজকে যদি এগিয়ে নিয়ে যাই, তাহলে শিক্ষার দিকে যে যেমন ভাবে এগিয়ে যাবেন, শিক্ষার দিকে সে সেভাবে প্রোগ্রেস করবে। আমাদের দেশে আমরা শুধু সংখ্যালঘু নয়, সংখ্যালঘু আরো কয়েকটা প্রকার আছে। প্রথম সংখ্যালঘু হচ্ছে আমরা মুসলমান। আমাদের কত সংখ্যায় আছি আমরা, আমাদের ভারতবর্ষের কেউ বলতেই পারে না। প্রধানমন্ত্রী বলতে পারছে না, রাষ্ট্রপতি বলতে পারছে না, গৃহমন্ত্রী বলতে পারছে যে মুসলমান কত আছে। তা আমরা আইডিয়া ধরি 25-30 কোটি হব। আমরা 25-30 কোটি, এটা মাইনরিটি। 3 কোটি 4 কোটি আছে, ওরাও মাইনরিটি, যেটা শিখ সম্প্রদায়। 50 লক্ষ আছে, যেটা গোটা বিশ্বে, সেটা হলো পার্সি। এই যে কিছুদিন আগে রতন টাটা মারা গেল না, এনে পার্সি।
মারওয়াড়ি ভাইরা 2.5-3 কোটি আছে, ওরাও মাইনরিটি, সংখ্যালঘু। তাহলে আমরা মার কেন খাচ্ছি? 30 কোটি থাকার পরে 4 কোটি বাদশাহিত করছে, 3 কোটি আমাদের সমাজের ভারতবর্ষের ক্রিম জায়গাতে বসে আছে। কারণটা কি? কারণ ওরা শিক্ষাটাকে ধরে নিয়েছে পুরাপুরি, আর আমরা শিক্ষা থেকে দূরে চলে গেছি। তার জন্য আমাদের কপালে মার, আর ওদের কপালে সবকিছু ভালোগুলো দিয়ে দিয়েছে আল্লাহ। আমরাও যেদিন শিক্ষার দিকে সম্পূর্ণভাবে এগিয়ে যাব, ওরা সবাই, আমরা ইনশাআল্লাহ এগিয়ে যাব। কিন্তু তার জন্য এখন যদি বর্তমান যে অবস্থাটাই আমরা আছি বাংলায়, আজকে একটা পেপারে দেখলাম শিক্ষার কি হাল খারাপ আছে, সম্পূর্ণ নির্ভয়ে বলতেও পারি না। কারণ আমাদেরই লোক আমাদের পিছনে লেগে আছে। সম্পূর্ণ 921টা সেন্টার বন্ধ হলো এইবার মাধ্যমিক পরীক্ষাতে, 921 সেন্টার কমে গেল। তো আমাদের পশ্চিম বাংলায় জনসংখ্যা বাড়ছে, সেন্টার কেন কমবে? এটা প্রশ্ন। কিন্তু আমাদের পশ্চিম বাংলায়, আমি আপনাকে প্রমাণ ডকুমেন্টস দিয়ে বলছি, প্রত্যেকটা অঞ্চলে একটা করে মদের দোকান হবে। আপনারাও শুনে রাখেন, মদের দোকান হবে। বিরোধ কে করবে? সরকার এটা নির্ণয় নিয়েছে, প্রতি অঞ্চলে একটা করে মদের দোকান হবে। তার প্রমাণ আমরা বিকোড়ে একটা পেয়ে গেছি, 2টা পেয়ে গেছি। তাহলে শিক্ষাটাকে কমিয়ে দেওয়া হচ্ছে। 8207 খানা স্কুল উঠে গেছে, উত্তর দিনাজপুরে 72 খানা উঠেছে। উত্তর দিনাজপুরে 72 খানা স্কুল বন্ধ হয়েছে, 39টা বন্ধ হয়েছে প্রাইমারি স্কুল। আপার প্রাইমারি মানে জুনিয়র হাই স্কুল যেগুলো, সেটা বন্ধ হয়েছে 33টা। তাহলে এর জন্য লড়াই করবে কে? তার জন্য ওই আমাদের যেন ছেলেরা স্কুল থেকে পিছনে না চলে যায়, তার জন্য এই মাদ্রাসার দরকার। এই মাদ্রাসা যদি না থাকে, এই মাদ্রাসাকে আপনারা বারাসার আলামিন মাদ্রাসাকে যদি না চালান, আপনার সন্তান, আমার সন্তান অন্ধকারের দিকে যাবে, বাংলা ছাপ হয়ে থেকে যাবে। তার জন্য সরকার আমাদের দিবে না। আমি এই জন্য বলছি যে এই মাদ্রাসার খুব দরকার আছে। আমি ভুলকি থেকে এসে আপনার মাদ্রাসা চালাবো না, এই মাদ্রাসা বারহাসওয়ালাকেই চালাতে হবে। আমি আপনাদের কাছে শিক্ষাটা যেন আমাদের কাছ থেকে দূরে না চলে যায়। আর এখানে আমি দেখি 2টা লাভ আছে। আমার দুনিয়ার শিক্ষাটাও পেয়ে যাচ্ছে ছেলেরা, তার সাথে সাথে দিনের শিক্ষাটাও পেয়ে যাচ্ছে। আমরা দুনিয়াটাতে যতদিন বেঁচে থাকবো, জান্নাতের নকল করে বেঁচে থাকবো, সুখে শান্তিতে থাকবো, ভালোবাসায় থাকবো, শিকওয়া গেলা থাকবে না। আর যেদিন মারা যাব, সেদিন মারা যাওয়ার পরে যেন জান্নাত আমরা পাই, জান্নাতেও যাব। তা আমার বিনয় নিবেদন আপনাদের কাছে, এই বারহাসওয়ালার কাছে, আপনারা এই মাদ্রাসাগুলোকে তুলেছেন এই জন্য ধ্বংস না হয়। কারণ আমি আমার জীবনে অনেকগুলো মাদ্রাসার সেক্রেটারিকে কেন্দ্র করে, ক্যাশিয়ারকে কেন্দ্র করে মাদ্রাসাকে ধ্বংস হতে দেখেছি। তাই ওই দিকগুলো দেখে আপনাদের কাছে অনুরোধ করছি, কোন লোক, একটা মানুষের সব দিক ভালো হয় না। যদি সেক্রেটারি সাহেবের কোনো ভুল থাকে, ঘরে বসে আলোচনার মাধ্যমে সমাধান করেন। ক্যাশিয়ারের যদি কোনো ভুল থাকে, ঘরে বসে আলোচনার মাধ্যমে সমাধান করেন। কিন্তু এই মাদ্রাসাগুলো যেন উঠে না যায়, এই আবেদন রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলার মধ্যে যদি কেউ ভুল পেয়ে থাকেন আমাকে ক্ষমা করবেন। শুকরান, জাযাকুল্লাহ খায়রা ওয়া আহসানাল জাযা। অত্যন্ত মূল্যবান উপদেশ বাণী বলা যায়, পরামর্শ বলা যায়। উনি অনেক কথাই বললেন, আমাদের প্রয়োজন রয়েছে এগুলোকে ফলো করা, এগুলোকে মেনে চলা। এখন আমাদের আজকের এই
মহতী সভার যিনি অন্যতম বক্তা শেখ আব্দুল কাইয়ুম হাফিজাহুল্লাহ, উনি ইতিমধ্যে স্টেজে উপস্থিত হয়েছিলেন। এখনই আপনাদের সামনে আসবেন এবং উনি হাদিস ও কোরআনের আলোকে মূল্যবান আলোচনা করবেন। আসুন শেখ, আপনার আলোচনা আপনি পরিবেশন করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي مولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون بسم الله الرحمن الرحيم لا يتخذ المؤمنون الكافرين أولياء من دون المؤمنين
ومن يفعل ذلك فليس من الله في شيء إلا أن تتقوا منهم تقى ويحذركم الله نفسه وإلى الله المصير. عن أنس أن النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. সম্মানীয় শ্রদ্ধেয় আজকের সভার সভাপতি মহাশয়, স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম, সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেশগার মুসাল্লিন ইকরাম, সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তিনি প্রশংসার দাবি রাখেন, তিনি আমাদের হায়াত মৌতের মালিক। তিনি আমাদের প্রশংসার দাবি রাখেন, তিনি একাছত্রের মালিক। তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত প্রশংসা সবাই জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সবাই একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, কর্মের নেতা, নিষ্পাপ নিষ্কলঙ্ক মহাপুরুষ, মহা নির্ভেজাল বৈজ্ঞানিক, 570 খ্রিস্টাব্দে মা আমিনার গর্ভে মক্কা নগরী মা আমিনা লাল নবী মাক্কি, নবী মাদানী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সম্মুখে ঈমানদার কি করে আপনারা চিনতে পারবেন এই সম্পর্কে আলোচনা করব। বর্তমানে বেশ লম্বা লম্বা দাড়ি, বড় জুব্বা আলখাল্লা পড়ে আছে। এই বেশধারী পোশাক, এই বেশধারী পোশাক আলখাল্লা দেখে ঈমানদার বলা যাবে? কেন যাবে না? বর্তমান সমাজে এখন মসজিদে, কিছুদিন আগে আমি জলসা করতে এসেছিলাম, 1 মাস হলো। কোথায় এসেছিলাম? এই রাসাখোয়ার ভিতরে দোমোহনা মসজিদে নামাজ পড়লাম, দোমোহনা মোড়ে। ওইখানে যাচ্ছি তো জুমার খুতবা হবে, তো মেশিন চুরি হয়ে গেছে। মানে এশার সালাত পড়ে গেছে, ঠিকই ছিল, ফজর পরও ছিল, আর সকালের ভিতরে নাই। আর কিছু কিছু জায়গাতে ঈমানদার বড় দাড়ি আছে, জুব্বা পড়ে আছে, পাঞ্জাবি পড়ে আছে, মসজিদে গিয়ে বলছে আমাকে, আমি হচ্ছি মুসাফির, আমাকে থাকার ব্যবস্থা করে। বাস বেশ, ওর জন্য রান্না চলছে, মাংস ভাত, খাওয়া দাওয়া হলো, শুয়ার ব্যবস্থাও করলো। মুয়াজ্জিন শুয়ে তারপরে বাড়ি গিয়েছে, এসে মুয়াজ্জিন ফজরের আজান দিবে, তো ম্যাটারই নাই আর ম্যাচিংও নাই। দেখে সালাত আদায় করলো এশারের। একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের হাদিস, 2207 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামশি কাফিরান। এমন একটা যুগ আসবে, এমন একটা জামানা আসবে যে সকালে হবে ঈমানদার আর সন্ধ্যায় হয়ে যাবে বেঈমান। এই অবস্থা আল্লাহ রাসূল যা বলেছেন, এটা 50 বছর পর আসবে না? বর্তমান দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, দেখতে পাচ্ছেন কেমন? তার মানে এইগুলা আমরা স্বচক্ষে দেখছি অহরহ। তার মানে আল্লাহ রাসূলের কথা যে এমন একটা যুগ আসবে, সকালে ঈমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে, সন্ধ্যায় ঈমানদার থাকবে, সকালে বেঈমান হয়ে যাবে। দুনিয়ার কিছু স্বার্থে লোভে এরা ঈমানটাকে বিক্রি করে দেবে। তাই বর্তমানে এটা হচ্ছে। এবার দেখেন, পৃথিবীর বুকে যত রকম যত দুধ আছে, এই দুধের রং কি বলেন আপনারা? সাদা, ঠিক আছে। পৃথিবীর যত দুধ আছে সব দুধের রং হচ্ছে সাদা। পৃথিবীতে যতগুলো সাদা বস্তু আছে সবই কি দুধ? না। তো পৃথিবীর বুকে যতগুলো মুসলমান আছে, আল্লাহ রাসূলের উম্মত, সবাই ঈমানদার?
সবাই ইমানদার, সবাই আল্লাহ রসুলের উম্মত হতে পারে, মুসলমান হতে পারে, কিন্তু সবাই ইমানদার নয়। ইমানদার আপনি কি করে বুঝতে পারবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদের হাদিস, যে ইমানদার সেই যার দ্বারাতে মানুষ নিরাপদ থাকবে। 5 জন ট্রেনের বগিতে বসে, ট্রেনের সিটে বসে আছে, 4টা সিট, তো 4 জনই মুসলমান, আর মাঝখানে যে আছে ওর মোবাইল নাই আর ওই টাকার ব্যাগটাও নাই, হাওড়া পৌঁছায়নি তার আগে শেষ। এটা নিরাপদ হলো? নিরাপদ হলো না। তার মানে আপনি ইমানদার কি করে বুঝতে পারবেন? এবার দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের হাদিস, 67 নম্বর হাদিস, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত পক্ষে সেই ব্যক্তি মুসলমান যার কথার দ্বারাতে, যার হাতের দ্বারাতে অন্য মুসলমান, অন্য মানুষ যেন কষ্ট না পায়। এই হাদিসটা আপনি একবার খেয়াল করেন তো, যে প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার মুখের দ্বারাতে, যার কথার দ্বারাতে, যার হাতের দ্বারাতে অন্য মুসলমান যেন কষ্ট না পায়। তা আপনি যেই গ্রামে বাস করছেন, আপনার প্রতিবেশী আপনাকে পেয়ে, আপনার প্রতিবেশী হয়ে সে কতটা সুখে আছে, নিজে একবার ভাবেন তো। আপনি যে চায়ের দোকানে চা খেতে যান, যেই মসজিদে আপনি সালাত আদায় করেন, সেই মসজিদে সালাত আদায় করেন, তো মুসাল্লি আর ইমাম সাহেব আপনাকে দেখে কতটা সন্তুষ্ট আছে, আপনি নিজে চিন্তা ভাবনা করেন তো। আপনি কি এমন কোন কথা বলেন, এমন কোন হাতে এমন কিছু করেন যা আপনার দ্বারাতে অন্য মানুষ কষ্ট পায়? একবার ভাববেন। আর একটা হাদিস দেখেন, আর একটা হাদিস, হাদিসটা রয়েছে আবু দাউদ শরীফের হাদিস, আবু দাউদ শরীফের হাদিস 4918 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, আল মুমিনু মিরাতুল মুমিন, এক মুমিন অপর মুমিনের আয়না স্বরূপ। তার মানে কি বুঝতে পারলেন? যখন আপনি আয়নার সম্মুখে দাঁড়াবেন, তো আপনার মুখে কি লেগে আছে, তো আয়না আপনাকে বলবে না তারপরে যে আসবে তাকে বলবে? তা আপনি আয়নার সম্মুখে গেলেন, আপনার ভুল ত্রুটি কি আছে, কোথায় কি লেগে আছে আপনাকে বলবে। তো মুমিন ওই রকম, মুমিনের জন্য এক মুমিন মুমিনের জন্য সে হবে আয়না স্বরূপ। আপনি কি ভুল করলেন, আব্দুল কাইয়ুম আপনাদের জলসাতে এসে কি ভুল করলো আব্দুল কাইয়ুম নিজে জানে না, গোটা রাস্তা খোয়া জানতে পারলো। এইরকম এটা ইমানদারের পরিচিত, এটা বৈশিষ্ট্য নয়। আর কি দেখতে পাবেন? একটা হাদিস শুনেন, হাদিসটা মুসনাদ আহমদের হাদিস। আল্লাহ রাসূল বলেছেন যে আপনি ইমানদার যে কি করে বুঝতে পারবেন? আপনি যখন কোনো ভালো কাজ করবেন, খুব ভালো করে শুনেন এই পয়েন্টটা, আপনি যখন কোনো ভালো কাজ করবেন তখন আপনি নিজেকে শান্তি পাবেন। যখন আপনি ভালো কাজ করবেন, সালাত আদায় করবেন, হজ করবেন, যাকাত করবেন, মানুষকে, অসহায় মানুষকে সাহায্য করবেন, কোনো জায়গাতে, যে কোনো জায়গাতে মানুষ বিপদে পড়েছে সেখানে আপনি সেই বিপদ থেকে উদ্ধার করবেন, যতগুলো ভালো কাজ আছে, যখন আপনি ভালো কাজ করবেন নিজেকে আনন্দ পাবেন। মুমিন সেই ব্যক্তি যখন সে খারাপ কাজ করবে তখন তার মনটা মলিন হয়ে যাবে, ভারাক্রান্ত হয়ে যাবে। এবার দেখেন আল্লাহর নবী কি বলেছেন, মুমিন ইমানদারকে কি করে চেনা যাবে? বুখারী শরীফের 13 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা তুহিব্বু লিনাফসিহি। ইমানদার সেই ব্যক্তি নিজে যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে। ইমানদার যেভাবে নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ করবে, সেই ব্যক্তি হলো ইমানদার। তার মানে এবার আপনি দেখেন, নিজের জন্য যেটা পছন্দ করেছেন আপনার ভাইয়ের জন্য কি সেটা পছন্দ করেছেন? ইমানদার আপনি
আপনি কি করে বুঝতে পারবেন ইমানদার আপনি হতে পেরেছেন কি পারে নাই? একটা হাদিস দেখেন তিরমিজি শরীফের 2305 নম্বর হাদিস। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এভাবে নবীজি ধরলেন, আর ধরার পর হযরতে আবু হুরায়রাকে 5টি ওসিয়াত করেছিলেন, 5টি কথা বলেছিলেন। তার ভিতরে 4 নাম্বার হলো ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনান। আল্লাহর নবী হযরত আবু হুরায়রাকে বলেছিলেন, আবু হুরায়রা তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ ব্যবহার করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো, তবেই তুমি প্রকৃত মুমিন হয়ে যাবে। তারপর নবীজি 5 নাম্বার বললেন ওয়াহিব্বা লিন-নাসি মা তুহিব্বু লিনাফসিহি। হযরত আবু হুরায়রাকে 5 নাম্বার বললেন তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে, তুমি যেটা নিজের জন্য পছন্দ করবে, তুমি অন্যদের জন্য সেটা পছন্দ করবে। এবার দেখেন বুখারীর হাদিস, তিরমিজির হাদিস, দুইটাকে অ্যাপ্রোচিং করে নেন। আল্লাহ নবী বলেছেন তুমি যেটা নিজে পছন্দ করো, তুমি তোমার ভাইয়ের জন্য সেটা পছন্দ করো, তুমি তোমার প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করো। নাম্বার 5, তারপরে নবীজি হযরত আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি যেটা পছন্দ করবে অন্যদের জন্য সেটা তুমি পছন্দ করে নেবে। তার মানে এই হাদিসগুলো যদি নবীজির আমরা মেনে নিই আর যদি আমরা আমল করি, তাহলে পৃথিবীর বুকে সব চাইতে কাছের আত্মীয় কে না তো ভাই। আর এখন বর্তমান সময়ে মানুষ তার নিজের ভাইকে মারছে, কাটছে, কতল করেছে, নিজের ভাইকে যেন খুন করে দিয়েছে, নিজে ভাই যেন রক্তাক্ত, যেন ঝামেলা চলছে। এটা কেন? নিজের জন্য পছন্দ করে, কিন্তু তার আহাল তার অন্য তার ভাইদের জন্য সেটা পছন্দ করে না। তার মানে এই কারণে আমাদের সমাজের ভিতরে ঝামেলা এবং মারপিট, রক্তপাত যেন বাড়ছে। তার মানে বর্তমান সময়ে সব চাইতে ভাই মারপিট, ভাইকে ভাই মেরে ফেলে দিচ্ছে, এরা হচ্ছে সব চাইতে নিজের আত্মীয়। আর এটা হচ্ছে কেন? আজকে আমরা রাসূলের হাদিসকে ফলো করি না, মানি না, এই কারণে। এবার দেখেন, আর ইমানদারদের কি দেখলে বুঝতে পারবেন, ভালো করে শুনবেন। নিজের জন্য যেটা পছন্দ করবে তার ভাইয়ের জন্য, নিজের প্রতিবেশীর সঙ্গে সৎ আচরণ করবে। নাম্বার 3, নিজে যেটা পছন্দ করবে অন্যদের জন্য পছন্দ করবে। এবার দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 28 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেছেন ইমানদারগণ যেন ইমানদারদের সঙ্গেই যেন বন্ধুত্ব করে, মুমিন যেন মুমিনের সঙ্গেই যেন বন্ধুত্ব করে, মুমিনের জন্য মুমিনের সঙ্গেই বন্ধুত্ব পাতাবে, কাফেরদের সঙ্গে নয়। যারা ইমানদার হবে তারা ইমানদারকেই বন্ধু বানাবে, কাফেরদের সঙ্গে বন্ধুত্ব পাতাবে না। যদি
কালে আপনি ইমানদারকে বাদ দিয়ে কাফেরের সঙ্গে যদি আপনি বন্ধুত্ব পাতান, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মান ইয়াফআল যালিকা, যারা এরকমটা করবে, যারা ইমানদারকে বাদ দিয়ে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করবে, তো আমার আল্লাহ বলেছেন ফালাইসা মিনাল্লাহ, তাদের সঙ্গে আল্লাহর কোনো সম্পর্ক থাকবে না। ইমানদারদের সঙ্গে ইমানদার বন্ধুত্ব করবে, আর কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করতে হবে না। কাফেরদের সঙ্গে অন্তরের অন্তরস্থল থেকে মেল হতে হবে না, তাদের সঙ্গে চলাফেরা করা যাবে, কিন্তু তাদেরকে অন্তরের কাছের নিকট আত্মীয় ভাবতে হবে না। তার মানে যারা মুমিন হবে রে, এরা ইমানদারকেই বন্ধু বানাবে। যারা ইমানদার হবে, যদি কালে আপনার ইমানদার বন্ধু হয়, এখানে খুব ডিস্টার্ব হচ্ছে কিন্তু কথা বললেন না, চুপ থাকেন। দেখেন, ইমানদার যেই ব্যক্তি হবে, সেই ব্যক্তি ইমানদারকেই বন্ধু বানাবে। যদি কালে আপনি ইমানদার মুমিনকে বন্ধু বানান, তাহলে আপনার প্রত্যেকটা আমলে সুবিধা হবে। নচেত যাদের বেনমাজি বন্ধু, ওরা এশারের সালাত এখনো পড়েনি, জলসা শুনতে এসেছে, ভাত খেয়ে বাড়ি চলে যাবে। এবার দেখেন ইমানদার আপনি কি করে চিনতে পারবেন, ইমানদারের বৈশিষ্ট্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা তাহরিমের 6 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তুমি তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে আপনি কি বুঝতে পারলেন? ইমানদার যে হবে সে নিজে জাহান্নাম থেকে বাঁচবে এবং তার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে। আপনারা কতজন আপনারা নিজের ছেলে মেয়েদেরকে জাহান্নাম থেকে বাঁচান? কতজন নামাজের কথা বলেন, কতগুলো দিনের শিক্ষা দেন? এবার দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে যারা হাজী সাহেব 60-70 বছরের বার্ধক্য মানুষ, ঠান্ডা কনকনে শীতে রাত্রি গভীর রজনীতে রাত 3টার সময় উঠে যায়, রাত 3টার সময় কনকনে ঠান্ডা পানিটা উজু করে মসজিদে গিয়ে মুসাল্লায় সালাত আরম্ভ করে দেয়, সালাত আদায় করে তাহাজ্জুদের। আবার ফজরের যখন আজান হয়, তখন ফজরের সালাতের আগে 2 রাকাত সুন্নাত আদায় করে। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন, রাকাতাল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাতের কতটা মূল্য রয়েছে! ফজরের সালাতের আগে যেই ব্যক্তি 2 রাকাত সুন্নাত আদায় করবে, তো নবীজি বলেছেন আসমানের নিচে জমিনের উপরে দুনিয়ার বুকে যত কিছু যা আছে সবার চাইতে মূল্যবান হলো ফজরের আগে 2 রাকাত সুন্নাতের ততটা মূল্য রয়েছে। তার মানে একজন হাজী সাহেব নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদের সালাত আদায় করলো। 2 নাম্বার সে ফজরের সুন্নাত আগেই পড়ে নিল, আবার ফজরের সালাতটাকে জামাতের সঙ্গে আদায় করে নিল। ফজরের সালাত আদায় করার পর যখন বাড়ি চলে যায়, তারপর তার হাজী সাহেব ওই বার্ধক্য মানুষ একবার মুখে উচ্চারণ করে বলে না, আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, আমিনা, ফাতিমা, জরিনা, সখী
কিনা তোমরা সালাত আদায় করো, ফজরের আজান হয়ে গিয়েছে, তোমরা সালাত আদায় করো। আমার সম্মুখে যতগুলো মানুষ বসে আছে, আপনার অন্তর থেকে, ব্রেন থেকে আপনি বলেন আপনার ছেলে মেয়েদেরকে ফজরের সালাতের জন্য, আপনার ছেলে মেয়েদেরকে ফজরের সালাতের জন্য আপনি কয়দিন তাদেরকে উঠিয়ে সালাত আদায় করিয়েছেন? আপনি আপনার ছেলের জন্য, আপনি আপনার ছেলের জন্য মাথার ঘামকে পায়ে ফেলে রোজগার করে ছেলে মেয়েদেরকে খাবার খাওয়ান। কতটা আপনার মায়া, কতটা আপনার মহব্বত, কতটা আপনার বেদনা। আপনার ছেলে যদি না খায় তো আপনার কতটা দুঃখ হয়। আপনার ছেলে যদি না খেয়ে থাকে তাহলে আপনার মনে যেন কষ্ট হয়। তার মানে আপনি আপনার নিজের ছেলেটাকে কতটা ভালোবাসেন। আপনারা আমার দিকে চেয়ে থাকেন, আপনার নিজের ছেলেটাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য একবারও বললেন না, তাহলে আপনি কতটা আপনার ছেলের উপরে আপনার মায়া মহব্বতটা রয়েছে। তার মানে নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য তাহাজ্জুদ আদায় করলো, ফজরের সালাতটাকে জামাতের সঙ্গে আদায় করলো, আর নিজের ছেলে মেয়েদেরকে একবার মুখে উচ্চারণ করে বলল না, আব্দুল্লাহ বেটা ওর সালাত আদায় কর, তো নিজে জাহান্নাম থেকে বেঁচে তার আহালকে জাহান্নামের দিকে ঠেলে দিল। এটা কোনোদিন ইমানদারদের আলামত হতে পারে না, এটা কোনোদিন মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। তার মানে যারা ইমানদার হবে নিজে জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে বাঁচাবে। কেন কেন কেন? আল্লাহর নবী বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, বুখারীর হাদিস, প্রত্যেকেই নিজ নিজ দায়িত্বশীল, কাল কিয়ামতের ময়দানে আপন আপন দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। তারপরে আল্লাহর নবী বলেছেন, আর রাজুলু রাঈন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, তুমি তোমার আহাল পরিবারের অভিভাবক। আপনি ছেলে, আপনার 5টা ছেলে রয়েছে, 3টা মেয়ে রয়েছে, 8 জন। আপনার একজন স্ত্রী রয়েছে, এই 9 জন আপনার অধীনস্থ রয়েছে। এই অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে। এই 8 জন সম্পর্কে, আপনার এই অধীনস্থদের সম্পর্কে কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে হবে আল্লাহর বিচারের কাঠগড়ায়। নিজে সালাত আদায় করলেন, রাত জেগে জেগে সালাত আদায় করলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য, আহাল পরিবারকে একবার মুখ খুলে বললেন না। এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না, এটা কোনোদিন মুমিনের আলামত হতে পারে না। আর কি সবচাইতে ভালো উত্তম মুমিনকে? এবার দেখেন একটা হাদিস বলছি, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আল্লাহর নবীর কাছে আনসারীদের এক ব্যক্তি এসে নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে উত্তম মুমিন কে? না তো নবীজি বললেন, আহসানুহুম খুলুকান, যার চরিত্র ভালো সেই হলো উত্তম মুমিন। তারপরে আনসারীদের ব্যক্তি দ্বিতীয়বার নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে চালাক ইমানদারকে, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম লিল মাউত যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে স্মরণ করে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। এবার আপনি দেখেন, সর্বদা 24টা ঘন্টা, 7 দিনে 1 সপ্তাহ, 30টা দিনে 1টা মাস, আপনার জীবনে আপনি কতবার মরণটাকে নিয়ে ভেবেছেন যে আমাকে একদিন কবরের
মাটিতে চলে যেতে হবে। মরণকে আপনি একবার কয়বার নিজে স্মরণ করেছেন? আর আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে আছেন, টাকা পয়সা নিয়ে যেন ব্যস্ত হয়ে আছেন। নিজে একবার চিন্তা ভাবনা করেন, আপনার নিজের পরিবার নিয়ে, জমি জায়গা নিয়ে, আহাল পরিবার নিয়ে কতবার টেনশন করেছেন। আর নিজে জাহান্নাম থেকে বাঁচার জন্য কয়বার চিন্তা ভাবনা করেছেন। মরণটাকে আপনি কয়বার টেনশন করেছেন যে আমাকে মরে যেতে হবে। তার মানে নবীজি বলছেন যেই মরণকে নিয়ে বেশি বেশি করে ভাববে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক। তার মানে আর এক হাদিস দেখেন, তিরমিজি শরীফের হাদিস 2307 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আকসিরু যিকরা ইয়ানিল মাউত, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। আল্লাহর নবী কেন মরণকে বেশি বেশি করে স্মরণ করার কথা বললেন? নবীজি কেন বেশি বেশি করে মরণকে স্মরণ করার কথা বললেন? আল্লাহর নবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাদ্দাত, মরণ এমন একটা সাবজেক্ট, মরণ এমন একটা বস্তু যা পৃথিবীর যতগুলো মজা স্বাদ আছে, পৃথিবীর যত চাকচিক্ষণ ঐশ্বর্যবাণী মজা আছে, সমস্ত মজা, পৃথিবীর যত স্বাদ আছে, সমস্ত স্বাদকে ধ্বংস করে দেয়, সেটাই হলো মওত। তার মানে আল্লাহ রাসূল বলেন সব চাইতে চালাক কে? না তো যে বেশি মরণকে স্মরণ করে। আল্লাহ নবী তারপরে একটা হাদিসে বলেছেন, যেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে দুনিয়ার সব স্বাদ ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন, পৃথিবীর যতগুলো মজা আছে সব ধ্বংস হয়ে যাবে। তা আপনি কি বুঝতে পারলেন? আল্লাহর নবী বললেন জাহাদিমিল লাদ্দাত, দুনিয়ার যত মজা, সমস্ত মজা যেন ধ্বংস হয়ে যাবে। এবার দেখেন, সমস্ত পৃথিবীর মজা ধ্বংস হয়ে যাবে। তার মানে যখনই আপনি বেশি বেশি করে মরণকে স্মরণ করবেন, তখন পৃথিবী ভালো লাগবে না, পৃথিবী মজা লাগবে না। তখন আপনার ইবাদতে বেশি যখন মনোযোগী হবে। এবার দেখেন হারিস বিন মালিককে নবীজি বলছেন, হারিস বিন মালিক তুমি বলো, তুমি নিজেকে প্রকৃত পক্ষে তোমার সকাল বেলাটা কিভাবে কেটেছে? হারিস বিন মালিক বলছেন, আমার সকাল বেলাটা ইমানদার মুমিন হিসাবে কেটেছে। নবীজি বলছেন, হারিস বিন মালিক তুমি বলো, তুমি যে নিজেকে প্রকৃত মুমিন দাবি করলে, এই কথার হাকিকাত কি আছে? এই কথার সত্যতা কি লুকিয়ে আছে বলো? তুমি নিজেকে কেন প্রকৃত মুমিন দাবি করেছো? তখন হারিস বিন মালিক তিনটা কথা বললেন। এক নম্বর বললেন, আমার পৃথিবী যেন ভালো লাগে না, পৃথিবীর আমাকে চাকচিক্যন ঐশ্বর্যবাণীর মজা যেন আমাকে ভালো লাগে না। দুই নাম্বার, আমি দিনের সময় আমি যেন সিয়াম পালন করি, আর সিয়াম পালন করা অবস্থায় আমি সারাদিন যেন পিপাসার্থ অবস্থায় কাটাই। তার মানে তারপরে তিন নাম্বার বললে, আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করি, আর আমি রাত্রিতে বেশি বেশি করে ইবাদত করে আমি বেশিরভাগ রাতটাকে যেন ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিই। এই জন্য আমি প্রকৃত মুমিন হিসাবে নিজেকে দাবি করেছি। এবার দেখেন, আপনি নিজেকে প্রকৃত মুমিন কেন দাবি করেছে? আপনি সারা রাত যেন রাত্রিতে ঘুমিয়ে ঘুমিয়ে কাটান। আর একটা হাদিস শুনেন, আল্লাহর নবী সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এমন একটা জান্নাত আছে, এমন একটা জান্নাত আছে, সেই জান্নাতের ভিতর থেকে যেন বাহির দেখা যায়, বাহির থেকে যেন ভিতর দেখা যায়, যার বাহির থেকে ভিতরে দেখা যায়, যার ভিতর থেকে যেন বাহির দেখা যায়। সাহাবীরা বললেন, আল্লাহর নবী
কি এমন আমল করলে এত সুন্দর দামি জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর নবী তিনটা আমলের কথা বললেন। এক নাম্বার হলো লিমান আতাবাল কালাম ওয়া আদামাস সিয়াম ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম। আল্লাহর নবী বললেন, সাহাবীরা তোমরা শুনে রেখে দাও, এই তিনটা আমল যার আছে সেই এই দামি এত সুন্দর জান্নাতের ভিতরে যাবে। এক নাম্বার হলো যার মুখের ভাষা ভালো, যার মুখের ভাষা নরম হবে, এক কথায় যার মুখের ভাষা ভালো হবে সেই ব্যক্তি এই জান্নাতের ভিতরে যাবে। দ্বিতীয় নাম্বার ওয়াদামাস সিয়াম, সেই ব্যক্তি বেশি বেশি করে সিয়াম পালন করবে। কেমন বেশি বেশি করে সিয়াম পালন করবে? ফরজ সিয়াম পালন করার পরেও যেন নফল সিয়াম গুলো যেন অন্যান্য মাসে বেশি বেশি করে আদায় করবে। নাম্বার 3 নবীজি বলেছেন ওয়া সাল্লা বিল লাইলি ওয়ান নাস নিয়াম, মানুষ রাত্রিতে যখন ঘুমিয়ে যাবে, মানুষ যখন ঘুমিয়ে যায় তখন বেশি বেশি করে সালাত আদায় করে। তার মানে মানুষ যখনই ঘুমিয়ে যায় মানুষ সালাত আদায় করবে। যে ব্যক্তি নীরব হয়ে আছে রাত 2টার সময় 3টার সময় সারা গ্রামবাসী যেন বারহাসির গ্রামবাসী যেন সারা গ্রাম যেন ঘুমায়, সেই সময় আপনি রাত 2টার সময় ঠান্ডা পানিতে ওযু করে একই মসজিদে চলে গেলেন আর সেই জায়গা থেকে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর ভয়ে জাহান্নামের ভয়ে যেন চোখে অশ্রু বের করেছেন। আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব। সেই সময় আল্লাহকে যেন ডাকবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। এবার দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা জারিয়াতের 17-18 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনের এই সূরা জারিয়াতের ভিতরে 2টি গুণাগুণ বর্ণনা করেছে যে মুমিন যারা হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না। ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা শেষ রাত্রিতে উঠে যাবে, রাত্রের 3য় অংশে উঠে যাবে, শেষ রাত্রিতে যেন এরা আল্লাহর কাছেই যেন তওবা করবে। এরা শেষ রাত্রিতে উঠে যেন আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার মানে যারা ঈমানদার হবে এরা যেন সারা রাত যেন ঘুমাতে পারে না, এরা শেষ রাত্রিতে উঠে যাবে, সালাত আদায় করবে, কোরআন তেলাওয়াত করবে আর আল্লাহর কাছে ক্ষমা চাইবে। তার মানে যে প্রকৃত পক্ষে ঈমানদার হবে সেই ব্যক্তি বেশি করে মরণকে স্মরণ করবে, আর স্মরণ করার পর দুনিয়া যেন তাকে ভালো লাগবে না। আর যখনই তার কাছে দুনিয়া নগণ্য হয়ে যাবে তখনই সে মসজিদে ঢুকে যাবে আর আল্লাহর ইবাদতে যেন মনোযোগে দেবে। সেই জন্য সব চাইতে চালাক ঈমানদারকে না তো নবীজি বলেছেন আকসারুহুম লিল মাউতি যিকরা। আল্লাহ রাসূল বললেন সব চাইতে চালাক ঈমানদারকে না তো যেই ব্যক্তি বেশি বেশি করে মরণটাকে নিয়ে ভাববে। ঈমানদারকে না তো যে নিজের জাহান্নাম থেকে বাঁচবে, আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবে, সেই ব্যক্তি হচ্ছে সব চাইতে ঈমানদার। এবার দেখেন আজকে আমাদের সমাজের ভিতরে নিজের জাহান্নাম থেকে বাঁচে কিন্তু তার আহাল পরিবারকে একবারও মুখ খুলে বলে না। 2 মরণকে স্মরণ করেই না, একেবারে নিজেকে কি মনে ভাবে আল্লাহ ভালো জানে। এবার দেখেন আপনাদের মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, মাদ্রাসার উন্নতি কল্পে জলসা, আপনারা কে আছেন আল্লাহর গোলাম? 10,000 টাকার মতন কে আছেন যে আজকে স্টেজে এসে আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দান করে যাবেন? কে এমন আছেন? কে আছেন আল্লাহর গোলাম? 10,000 টাকা দেনেওয়ালা কে আছে? কেন?
এই মাদ্রাসা মসজিদ এটা হচ্ছে সদকায়ে জারিয়া, যা আপনারা দিবেন মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, আজকে আপনারা যা দান করবেন এই দান আপনার সদকায়ে জারিয়া হয়ে যাবে। কে আছেন আল্লাহর গোলাম 10,000 টাকা দেওয়ার মতো? কেউ নাই? শেষ পর্যন্ত সবার কাছে আমার আবেদন, 5,000 টাকা কে আছেন? অনেকেই আপনারা আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে অ্যাকাউন্টে সাজিয়ে রাখবে, জমা করে করে গুনে গুনে রাখবে। ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গী হবে, মাল আমার চিরকালের সাথী হবে। তো আল্লাহ বলছেন কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, ওয়াজরাই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। ওয়াজরাই তাকে হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার মানে যারা মালকে সাজিয়ে রাখবে, যারা দান করবে না, যারা মাল থেকে যাকাত বের করবে না, এদের মাল তাদেরকে যেন জাহান্নামে ফেলে দেবে। মাল কোনোদিন আপনার আমার সঙ্গী হবে না। নিজের মনে মনে ভাবছেন আমার মাল আমার সঙ্গী হবে, একবার কি আপনার ইতিহাসটা একবার মাথায় আসে না? আপনার একবার মন কি আপনাকে বলে না এই মাল, এই ধন সম্পদ, মাল একদিন ছিল আপনার দাদার, আপনার দাদা মরে যাওয়ার পর হলো আপনার বাবার, আপনার বাবা মারা গেল, আপনার মাল হলো আপনার। যেদিন অধীনস্থে আপনার ছেলে হয়েছে, এই মালের ভাগীদার হয়ে গিয়েছে। যখনই আপনি মারা যাবেন, আপনার ছেলে মালের হ্যান্ডেলটা তার হাতে চলে যাবে। তখন আপনি একবার চিন্তা ভাবনা করলে যে আমি মাদ্রাসায় দান দিব, পশ্চিমকালেও বেটা যদি না দেয় তখন আপনি দিতে পারবেন না। তো আপনি কি আপনার ইতিহাসটা নিজের বিবেকে প্রশ্ন করেন না যে এই মাল একদিন নিজের ছেলে মেয়েতে বিবন্টন করে ভাগ করে নেবে, আমার কি হবে? আমি তো একাই যেন কবরে নীরব করে শুয়ে থাকবো। তারপরেও কেন আপনি মাল খেয়ে জমা করে 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 গুনে গুনে রাখছেন? যারা মালকে জমা করে গুনে গুনে রাখবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তারা হুতামা নামক জাহান্নামে যাবে। হুতামা নামক জাহান্নাম কতটা কঠিন, কতটা কষ্টদায়ক, আল্লাহ বলেছেন নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন, সেটা হলো আল্লাহর জ্বালানীয় আগুন। এটা আপনার আমার জ্বালানীয় নাই, আমার আপনার জ্বালানীয় আগুন পৃথিবীর আগুনের চাইতে জাহান্নামের আগুনের 70 গুণ বেশি তেজ রয়েছে, জাহান্নামের আগুনের 70 গুণ বেশি পাওয়ার রয়েছে। তার মানে দুনিয়ার আগুনের চাইতে কতটা কঠিন হতে পারে। এখন আপনি একটা কাঠ, কয়লা, ডিজেল, পেট্রোল জ্বালিয়ে যদি একটা আগুনকে তৈরি করে, এটা আপনার জ্বালানি আগুন। এই আগুনের ভিতরে একটা জীবিত মানুষকে ফেলে দেয়, আর একটা মানুষকে যখনই ফেলে দেওয়া হবে তখন আপনার জ্বালানি আগুনে প্রথমে চামড়া পড়বে, তারপরে তার মাংস পড়বে, তারপরে তার হাড়টা পড়বে। কিন্তু জাহান্নামের আগুন, হুতামা নামক জাহান্নামের আগুন এতটাই খতরনাক, এতটা কষ্টদায়ক, পিষ্টকারী সেই জাহান্নাম, যখনই মানুষকে জাহান্নামের ভিতরে যখনই ফেলে দেওয়া হবে, চামড়া যেরকমই পড়বে তার মাংসটাও সেই রকমই পড়বে, তার হাতটাও সেই রকমই পড়বে। আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল
আফিদা জাহিদাই পর্যন্ত গ্রাস মারবে, আপনার চামড়া যেরকম পড়বে আপনার সেই ফ্যাপসাটাও সেই রকমই পড়বে। এটা হলো আল্লাহর জ্বালানি আগুন, হতাবা নামক জাহান্নামের আগুন। এত কৃষ্টকারী কঠিন জাহান্নামের ভিতরে কারা যাবে না? তো যারা মালকে জমা করে রাখবে, যারা মালকে সাজিয়ে সাজিয়ে রাখবে, এরা এরকম কঠিন জাহান্নামে যাবে। কে আছেন আল্লাহর গোলাম? মাল সব সময় থাকে না ভাই। আল্লাহ আপনাকে দিয়েছেন মাল, এটা আল্লাহ আপনাকে দিয়েছেন, এটা হচ্ছে পরীক্ষা স্বরূপ। মহিলাদের প্যান্ডেল থেকে একটা দান এসেছে, 1000 টাকা দান করেছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আরেকজন 500 টাকা মহিলাদের প্যান্ডেল থেকে, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা, আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। কে আছেন আল্লাহর গোলাম 5000 টাকা দেনেওয়ালা? একজন আছেন? কে আছেন আল্লাহর গোলাম একজন আছেন 5000 টাকা দেনেওয়ালা? কে আছেন? প্রথমে কে? একজন দাঁড়া হবেন কোরআনের জন্য, ইসলামের জন্য, মাদ্রাসার জন্য 5000 টাকা দিবেন। কে আছেন আল্লাহর গোলাম? কিছুক্ষণ তো আপনাদের সম্মুখে আলোচনা করলাম যে মালকে জমা করে রাখলে এইরকম শাস্তি হবে। আপনারা বুঝতে পারেন না বাংলা ভাষা নাকি? আরেকজন তার বাবা মারা গিয়েছে, 500 টাকা দান করেছেন। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কে আছেন আল্লাহর গোলাম? পিছন দিক থেকে, সামনের দিক থেকে, মাদ্রাসার জন্য আপনারা সকলেই মুক্ত হস্তে দান করুন। আপনাদেরকে তা অনুরোধ করা হচ্ছে বারবার। কে আছেন? 30 জন ব্যক্তি 1000 টাকা করে দিয়ে পুরা করে শুরু করেন। আপনার দেখা দেখি দিলে আপনি নাকি পাবেন। একজন আছেন 1000 টাকা করে দেন, 30 জন ব্যক্তি। সকলে চুপচাপ বসে আছেন। যে খাতা কলম আছে, কেউ যদি মনে করেন পরে দিব বাকি, তাও লিখাতে পারেন। 1000 টাকা করে 30 জন ব্যক্তি। কে আছেন আল্লাহর গোলাম? মা বোনদের কাছ থেকে, মা বোনেরা আপনারা কেউ থাকলে আপনারা মহিলাদের প্যান্ডেল থেকে 10 জন মহিলা আছেন, 1000 টাকা করে, কেউ 1 বস্তা সিমেন্ট, কেউ 2 বস্তা সিমেন্ট, যে যা পারবেন আল্লাহর হস্তে। একটা উঠেন আল্লাহর গোলাম, একজন তো উঠেন। 1000 টাকা, 1000 টাকা। আল্লাহর নবী বলেছেন ইদাল মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যায় তখন তার আমালগুলো বন্ধ হয়ে যায়। 3টি আমল ছাড়া তার ভিতরে একটি হলো সদকায়ে জারিয়া। যেই ব্যক্তি সদকায়ে জারিয়া দান করবে, মসজিদে দান করবে, মাদ্রাসায় দান করবে। আজকে আপনি মাদ্রাসার উন্নয়নের জন্য 1000 টাকা দিবেন, 5000 টাকা দিবেন, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, দুনিয়া ভেঙে যাবে। তার আগ মুহূর্ত কিয়ামত পর্যন্ত যখন আপনি মারা যাবেন, কবরে একাকী নীরব নগরে শহীদ থাকবেন, সেই সময়ও যেন সেই সদকায়ে জারিয়া, কবরে সেই নেকি পেতে থাকবেন। একেই বলা হয় সদকায়ে জারিয়া। কিয়ামত পর্যন্ত আপনি কবরে নীরব নগরে একাই শুয়ে থাকবেন, ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সবাই, কেউ তখন আর খেয়াল রাখবে না, ভুলে যাবে। তখন এই মাদ্রাসায় যেটা দান করবেন, এই দানটা আপনার কবরে, যতদিন মাদ্রাসায় লেখাপড়া হবে, মাদ্রাসায় যতদিন থাকবে ততদিন আপনার কবরে আপনি শুয়ে শুয়ে তা ভাগ পাবেন। এত বড় আফাত।
কে আছেন আল্লাহর গোলাম? মোহাম্মদ ওয়াহিদ ঠিকাদার 2000 টাকা। তো পাবলিক কি দিবে জি? চলে গেলেন নাকি? ঠিকাদার মানুষ একটু বেশি করেন না, একটু আসেন। 5000 টাকা আবদার করেছি, এখন পর্যন্ত কেউ উঠতে পারেনি। এখন হয়ে যাবে মাশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ঠিকাদার সাহেব 3000 বাকি আর 2000 টাকা নগদ, 5000 টাকা দিলেন, কালকে দিয়ে দিবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহ তার রুজি রোজগারে বরকত দাও, তার ব্যবসায় উন্নতি দাও। আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর ভাই, আল্লাহর গোলাম ভাই? আর মাত্র 29 জন। কে আছেন আল্লাহর গোলাম? 1000 টাকা করে একজন দিয়েছেন, আর মাত্র 29 জন। মহিলাদের কাছ থেকে একটা চাঁদির মালা এসেছে, দুটো। মহিলাদের কাছ দুটো না একটা? একটা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ তুমি তার আহাল পরিবারে বরকত দাও, তার মালে বরকত দাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। কে আছেন আল্লাহর গোলাম? কোচবিহার, আসাম, কোচবিহার একবার জলসা করতে গেলাম, বিশ্বাস করবেন সব চাইতে হাইস্ট দান এসেছে 500 টাকা কোচবিহার। তো ভাবছি সুবহানাল্লাহ, আমাদের দিনাজপুর, মালদা, মুর্শিদ এইগুলোই তো ভালো, তা আপনাদের অবস্থা যে মনে হয় কোচবিহারের তারপর সেকেন্ড পর্যায়ে চলে যাবেন। কে আছেন আল্লাহর গোলাম? 500 করে, 1000 করে, যে যা পারবেন আল্লাহর রাস্তায় একটু দেন মেহেরবানি করে। আপনারা একটু তাড়াতাড়ি দেন, আমি আলোচনা আবার শুরু করে দেব ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর গোলাম? চাদরও দিয়ে দিবেন, আপনাদের সম্মুখে যে চাদর যাচ্ছে চাদর তাও দেন। আর 500 করে, 1000 টাকা করে আপনারা এখানে স্টেজে দিয়ে যান। আর একজন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আর কি আছেন ভাই? তাড়াতাড়ি দেন। মহিলাদের কাছে আমার অনুরোধ, মা বোনেরা আপনারা 500 করে, 1000 টাকা করে, কেউ 2 বস্তা সিমেন্ট, কেউ 1 বস্তা সিমেন্ট, যে যা পারবেন আপনারা একটু দেন। আমার সামনে যারা বসে আছেন, আমার সামনে যারা বসে আছেন এদিকে দেখেন, মাত্র 10 জন ব্যক্তি আছেন 1000 টাকা করে, আর না হলে 10,000 টাকা 20 জন ব্যক্তি হন, 500 টাকা করে 20 জন। কে আছেন আল্লাহর গোলাম? শেষ দিক থেকে, শেষের দিক থেকে। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস, ইয়াকুলু ইবনে আদম মাল, আদম সন্তান বলে আমার মাল, আমার মাল। নবীজি বলছেন না, তোমাদের মাল 3টি, যেটা তোমরা খাও সেটাই তোমাদের মাল, যেটা তোমরা পরিধান করো সেটা তোমাদের মাল, যেটা আল্লাহর রাস্তায় দান করবে সেটা হলো তোমার মাল, যেটা তুমি খেয়ে নিবে সেটা তোমার মাল, যেটা পরিধান করে পুরাতন করে দিবে সেটা তোমার মাল, যেটা তুমি মাদ্রাসায়, মসজিদে, আল্লাহর ঘরে, আল্লাহর কালামের জন্য যেই টাকাটা দান করবে এটা হলো তোমার মাল। কিয়ামতের ময়দানে এর বদলা পাবে, এটা হলো তোমার আসল মাল। মানুষ ভাবে এটা আমার মাল, আমার মাল,
কিন্তু এই মাল আসল মাল নয়, যেটা দান করবে এটা হচ্ছে আসল মাল। নবীজিকে আনসারীদের ব্যক্তি নবীজিকে প্রশ্ন করলেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে বুদ্ধিমান কে? আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তি সবচাইতে বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে বেঁচে থাকাকালীন জীবদ্দশায়, পৃথিবীর বুকে বেঁচে থাকাকালীন জীবদ্দশায় আখিরাতের জন্য আমলগুলোকে অগ্রিম পাঠিয়ে দেবে। দান খয়রাতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে যে করে হোক আমলগুলোকে অগ্রিম দুনিয়াতে বেঁচে থাকাকালীন আমলগুলোকে পাঠিয়ে দেবে। সেই ব্যক্তি হলো সবচাইতে বুদ্ধিমান। সবচাইতে বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে বেঁচে আছে আখেরাতের চিন্তা করে আখেরাতের জন্য আমলগুলোকে অগ্রিম রেডি করে নাই, সে হচ্ছে সবচাইতে চালাক। এবার দেখেন কে আছেন আল্লাহর গোলাম, 500 করে 20 জন আবদার করলাম, তাও পুরা করতে পারলেন না। এবার দেখেন আলোচনা করছিলাম যে ঈমানদার আপনি কি করে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর হাদিস, এদিকে দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আরেকজন 500 টাকা, কি নাম? এজাজুল হক, 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহিলাদের কাছ থেকে না, আমিলা খাতুন, 1000 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। যে উদ্দেশ্যে দান করেছে আল্লাহ তুমি তার উদ্দেশ্যে পূরণ করে নাও, আল্লাহুম্মা আমিন। কে আছেন আল্লাহর গোলাম? তাড়াতাড়ি একটু দিয়ে দেন। মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, আপনারা যা দিবেন এটা আখেরাতে তা বদলা পাবেন। এটা নিজের আমল রেডি করার জন্যই। আপনি যা দান করবেন, 2 জন ফেরেশতা সকালে আসেন, যা দান করবেন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ। আর একজন মহিলা, মাশাআল্লাহ, আপনাদের এলাকায় মহিলাদের দান কত দেখছেন? মহিলাদের কাছ থেকে এলো 5,500 টাকা, আর পুরুষদের কাছে থেকে আমি পেলাম মনে হয় 950 টাকা। দেখেন পুরুষের দান। মা বোনেরা আপনারা আর কি আছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নাম প্রদর্শন করলেন, দেখলেন মহিলা আর মহিলা। তখন আল্লাহ রাসূল ঈদের সালাত আদায় করালেন। ঈদের সালাত আদায় করার পর আল্লাহ রাসূল বললেন, মহিলাদেরকে উদ্দেশ্য করে বলেন, ইয়া মাশারান নিসা, মহিলাদেরকে বলেন তোমরা বেশি বেশি করে দান খয়রাত করো, বেশি করে দান করো। কেন? আমি দেখলাম যে জাহান্নামের ভিতরে বেশি সংখ্যা মহিলাদের, মহিলাদের পাপ বেশি হয়। কি সেই 2টা পাপ? আল্লাহ রাসূল, একজন মহিলা জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল, যে মহিলারাই যে বেশি জাহান্নামে যাবে তার কারণ তো আছে। তখন আল্লাহ রাসূল বললেন, ওয়া তাকফুরুনাল লা'না ওয়া তাকফুরুনাল আশিরা, তারা লানত করে বেশি বেশি করে, আর স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করে, স্বামীর শুকরিয়া আদায় করে না। যা দেয় স্বামী, যা রোজগার করে এতে সন্তুষ্ট না, যা খাওয়ার নিয়ে আসে, যা পরার জন্য পোশাক নিয়ে আসে এতে সন্তুষ্ট না। এই জন্য মহিলারা বেশি জাহান্নামে যাবে। এই জন্য মা বোনেরা, আল্লাহ রাসূল বলেছেন মহিলাদেরকে উদ্দেশ্য করে যে মা বোনেরা যেন বেশি বেশি করে দান করে। আরো আমার অনুরোধ, যেন আপনারা মাদ্রাসার জন্য 500, 1000, কেউ চাঁদি, কেউ সোনা যদি পারেন তাহলে আল্লাহ রাসূল দিয়ে যাবে। আর আপনাদের অনুরোধ করে বলছি, আমাদের প্রধান বক্তা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম, জঙ্গিপুর, মুর্শিদাবাদ, তিনি চলে এসেছেন। আপনার তাড়াতাড়ি করে দানগুলো দিয়ে দেন, প্রধান বক্তা চলে আসে। যাই হোক,
আপনারা দানটা বন্ধ রাখেন না, এটা হচ্ছে উন্নতি গল্পে জালসা, দিতেই থাকেন, শেষ পর্যন্ত দিবেন। এবার দেখেন আল্লাহ রাসূল বলেছেন যে মুমিন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না যতক্ষণ না তার সন্তান, তার আব্বা, তার পিতা, তার যতগুলো আত্মীয়তা আছে, ওয়ান নাসি আজমাইন, যতগুলো তার আত্মীয়তার বন্ধন আছে, সবার চাইতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। একটা হাদিস, বুখারীর হাদিস 6633 নম্বর হাদিস। হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর আর সাহাবীরা সকলেই বসে আছেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর বলছেন, আল্লাহর নবী, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। তো আল্লাহ রাসূলকে বলছেন, আমার জান থেকে নয়, আমি ভালোবাসি কিন্তু আমার জান থেকে নয়। তখন আল্লাহ নবী বললেন যে উমর, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ রাসূলকে তার নিজের জানের চাইতে না বেশি ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি ঈমানদার হতে পারে না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? হযরতে উমর আল্লাহ রাসূলকে বলছেন, আমি আপনাকে ভালোবাসি কিন্তু জান থেকে নয়। তো নবীজি বলছেন, না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার নিজের জান থাকতে, তোমার নিজের আত্মার চাইতে আমাকে বেশি না ভালোবাসবে, ঈমানদার হতে পারবে না। আপনি কত বড় ঈমানদার যে আপনি রাসূলের সুন্নাত, এটা দাড়ি, আমার সম্মুখে যতজন বসে আছেন রাসূলের সুন্নাত এই দাড়িটাকে জবাই করছেন, কেটে দিচ্ছেন। রাসূলের সুন্নাত এটাকে জবাই করাই, এটা আপনি মুসলমান নিজেকে দাবি করছেন। সেলুনে গেলেন, দাড়িটাকে কেটে রাসূলের সুন্নাতটাকে নিচে ফেলে দিলেন, আর সারাদিন নাপিত তখন পা দিয়ে খোঁচে, তারপরে ঝাড়ু দেওয়ার পর ড্রেনে পচা জায়গায়, নোংরা জায়গায় ফেলে দিল, আর সেই নোংরা ড্রেনে পচা জায়গাতে সেখানে মুসলিম হোক আর অমুসলিম হোক সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানুষ পেশাব করছে। তুমি কেমন রাসূলের উম্মত? তুমি কতটা নবীজিকে বেশি ভালোবাসো? তুমি কতটা ঈমানদার যে রাসূলের সুন্নাত দাড়িটাকে জবাই করে ড্রেনে ফেলে অন্যকে পেশাব করতে বাধ্য করালে, এটা তুমি কত বড় রাসূলের সুন্নাতকে জবাই করলে তুমি খবর রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামান রাগিবান সুন্নতি, যে আমার সুন্নাতকে প্রত্যাখ্যান করবে, যে আমার সুন্নাতকে ছেড়ে দিবে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়, সে আমার দলভুক্ত নয়। তা আপনি রাসূলের সুন্নাত দাড়িটাকে কেটে আপনি নিজেকে কি পরিচয় দিতে চান? কবরে যাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন কত নাম্বার বাস আপনার চলবে। একজন বক্তা বলছেন, সালাত আদায় করছেন না, ঠিক আছে, খুব ভালো কথা, সবই বুঝতে পারছেন, সবই জানা আছে, জানার পর সালাত আদায় করছেন না। কি জানেন না? আমার সম্মুখে যতজন মানুষ আছেন সবাইকে যদি জিজ্ঞাসা করি, একজন মানুষ উঠে দাঁড় হয়ে বলেন যে আমি সালাত আদায় করতে হয় এটা জানি না, কেউ আছে? কেউ নাই, সবাই জানে, সবাই জানে, জানার পরও সালাত আদায় করে না, জানার পরও মসজিদে যায় না। তাহলে আপনি কি বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন আপনি? জানার পর যে মসজিদে গেল না, তার কিসের অভাব আছে, বুঝার কিসের অভাব আছে? একটু নিজে একবার খেয়াল করে দেখেছে? সবাই জানে যে সালাত আদায় করতে হয়, তারপরে মসজিদমুখী হয় না, তারপরে মসজিদে যায় না, এটা কি করে হয়? এবার দেখেন, যারা জানেন সালাত আদায় করতে হয় তারপরে যারা সালাত আদায় করেন না,
আমার দিকে লক্ষ্য করেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে, জাহান্নামীদেরকে জাহান্নামে যখন ফেলে দেওয়া হবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, তাদেরকে বলবে, কেন তোমরা জাহান্নামে গেলে তোমরা বলো। জাহান্নামীরা তখন প্রথম কারণ, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু বিনাল মুসাল্লিন। প্রথমে তারা বলবে, আমরা সালাত আদায় করতাম না, আমরা বেনামাজি ছিলাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। কাউকে জাহান্নামী বলা যাবে? কাউকে জাহান্নামী বলা যাবে না। তবে কাউকে জাহান্নামী বলা যাবে না, কিন্তু সমস্ত ওলামাদের মত, বেনামাজি জাহান্নামে যাবে। বেনামাজি জাহান্নামে যাবে কেন? কেন? এটা হাদিস নয়, আল্লাহ বলেছেন কোরআনের আয়াত, জাহান্নাম যাওয়ার প্রথম কারণ হলো বেনামাজি। এটা কোরআনের আয়াত। আল্লাহ জিব্রাইলকে বলেছেন, জিব্রাইল তার নবীজিকে ডেলিভারি দিয়েছেন, তাই বলেছেন। এটা কোনো হাদিস নয়, হাদিসটা দুর্বল হতে পারে, হাদিসের সানাদ ছুটে যেতে পারে, হাদিসটা জাল হতে পারে, এটা সন্দেহ হতে পারে। জি না, এটা হাদিস নয়। স্বয়ং পবিত্র কোরআনে সূরা আল মুদ্দাসসিরের 43 নম্বর আয়াত, যখনই তাদেরকে জিজ্ঞাসা করা হবে, কেন তোমরা জাহান্নামে এসেছো বলো, তখন তারা প্রথম কারণই বলবে বেনামাজি। এবার আমার সম্মুখে যারা বসে আছেন সবাই জানেন যে সালাত আদায় করতে হবে। এবার কাউকে তো জাহান্নামী বলা যাবে না, উচিত না, ঠিক না। কেন বলবো? কিন্তু আপনার নিজের ব্রেনকে নিজে আপনি একবার প্রশ্ন করেন, যেটা আমার উপরে 5 ওয়াক্তের সালাত, যেটা ফরজ, এর কোনো বদল চলে না, সেটাই আজকে আমাদের ভিতর থেকে উঠে গিয়েছে। নাই তো সালাত নাই, এই জন্য তো আপনি সমস্ত পাপাচার কাজে লিপ্ত আছেন, সমস্ত খারাপ কাজে আপনি লিপ্ত আছেন। যখন আপনি সালাত আদায় করবেন, তখন আপনার যতগুলো পাপ কাজ আছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীল কুকর্ম কাজ থেকে তখন আপনি বাঁচতে পারবেন। সালাত আদায় করেন না, এই জন্য আপনি পাপ কাজে বেশি লিপ্ত হচ্ছেন। এখন যারা আমার সম্মুখে বসে আছেন, নিজে একবার বলেন তো, ফজরের সালাত, এখন তো অনেক লোক কষ্ট করে জালসা শুনছেন, বেশ ভালো কথা। এশারের সালাত কয়জন আদায় করেছেন? কাউকে হাত তুলতে বলছে এটা নয়, হাত তুলবেন না। আপনার নিজের বিবেককে প্রশ্ন করতে বলছি, নিজের বিবেকটাকে একবার বলেন তো, বাড়ি থেকে কষ্ট করে জলসাতে এলাম, পায়ে হেঁটে ঠান্ডা লাগছে, কত পোশাক আশাক গায়ে দিলাম, এখান থেকে যে শিক্ষা নিতে এসেছি, তো নিজের একবার বিবেক থেকে বলেন যে আপনি সালাত আদায় কয়বার? ফজর থেকে শুরু করে 4 ওয়াক্ত হয়ে গেল, এশা ফজর থেকে 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত হয়ে গেল। তা আপনি এই 5 ওয়াক্তে কয়বার মসজিদে গিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে সময় মতো সালাত আদায় করা। আপনি সময় মতো সালাত আদায় করেছেন তো দূরের কথা, এশারের সালাত আদায় করেছেন কিনা? জলসা শুনলেন, এর পরে যদি আপনার সকাল 8:30টায় হয়, 9:30টায় হয়, তাহলে তো আপনার খবর আছে। এরপরে এত মানুষ সালাত আদায় করলেন, মসজিদে গিয়ে একজন ইমাম সাহেব আর 4 জন মুসাল্লি সালাত আদায় করছে, বাস খেলা খতম। একটা গ্রামে যদি 500 জন ব্যক্তি থাকে, যদি কালে 5, 60, 70 ঘর থাকে, তাহলে এই 500 জনের ভিতরে কয়জন মসজিদে যায়? 5টা যদি একটা গ্রামে মসজিদ থাকে, তাহলে 5 × 10 = 50, আর না হলে 5 × 5 = 25, তাহলে 450 গেল কোথায়? ওই 450 কোন জান্নাতে যাবে বলেন? ওই 450 কোন জান্নাতে যাবে? তার মানে খুব ভালো করে আমার দিকে চেয়ে থাকেন, যারা জানে সালাত আদায় করতে হবে,
সবই জানে। আল্লাহ তাআলা বলেছেন ওয়াদাক্কির, উপদেশ দাও। আল্লাহ নবীকে বলছেন, হে নবী তুমি উপদেশ দাও, মানুষকে উপদেশ দিন। তবে আল্লাহ বলছেন, হে নবী লাস্তা আলাইহিম বিমুসাইতির, তবে আপনাকে আমি র‍্যাব, পুলিশ, প্রশাসনিক ক্ষমতা দেইনি, তোমাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি যে একজন চায়ের দোকানে বসে থাকবে তাদেরকে পিটিয়ে মসজিদে নিয়ে চলে যাবে। এই ক্ষমতা আল্লাহ কাউকে দেয় নাই, নবীজিকে দেয় নাই যে কাউকে মেরে পিটিয়ে পিটিয়ে ঈমান আনতে বলো। এটা নবীজিকে আল্লাহ দায়িত্ব দেয় নাই। তো কোন ইমাম সাহেব কি আপনাদের মাওলানা সাহেবকে এই হুকুমদারি নাই যে যখন সালাত চলবে এশারে, যখন সালাত চলবে মাগরিবের, তখন মসজিদে যারা যাবে না চায়ের দোকানে আড্ডা পিটবে তাদের পাছায় বাড়ি মেরে মসজিদে ভরে দেয়। এটা কোন ইমাম সাহেবকে যেন দায়িত্ব দেওয়া হয় নাই। আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, যারা তুমি আল্লাহ বলছেন হে নবী আপনাকে আমি প্রশাসনিক ক্ষমতা দেইনি। তারপরে ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যারা সবই বুঝলো তারপরে যারা তাওয়াক্কা করলো না এরাই হলো কাফের। যারা তাওয়াক্কা করলো না, হে নবী তুমি বলে দাও ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, তার জন্য বড় বড় আল্লাহর আযাব রয়েছে, শাস্তি রয়েছে। তার মানে যারা জানতে পারলো আমার সম্মুখে যতজন বসে আছেন মা বোনেরা আছে, সালাত আদায় না করলে জাহান্নাম যেতে হবে। যখনই জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করা হবে কেন তোমরা জাহান্নামে গেলে, তখন তারা প্রথম কারণ বলবে বেনামাজি ছিলাম। এবার আপনার জানার পর যদি তাওয়াক্কা করে না, আপনি যদি তাওয়াক্কা না করেন, নিজের মন মতন চলেন, তার মানে নিজের মন মতন চলবে সেই জাহান্নামে যাবে, নিজের মন মতন চলা যাবে না। আল্লাহ বলেছেন ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, তুমি তোমার নফসকে প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখো, তুমি তোমার নফসকে কন্ট্রোলে রাখো, তবেই তোমার জন্য জান্নাত রয়েছে। নফসকে তোমরা বেকন্ট্রোল করবে না। আর যদি তোমার নিজের প্রবৃত্তিকে লালসা মুক্ত রাখতে পারো তাহলে তোমার জন্য জান্নাত রয়েছে। আর নিজের মন মতন চলবে যে জানতে পারলো সালাত আদায় আমার উপরে ফরজ, এই নামাজের কোনো বদল চলে না। তারপরে মুয়াজ্জিন ডাকছে 5 বার, মাগরিবের সালাত চলছে, তখন আপনি চায়ের দোকানে বসে আছেন, মানুষের সমালোচনা করেছেন, তাহলে আপনি এত বড় পাপের ভিতরে জড়িত। আপনি নিজেকে ইসলাম ধর্ম গ্রহণ করে, নিজেকে ইসলাম ধর্মে মনে করে, নিজেকে মুসলিম মনে করে, নিজের নামটাকে আব্দুল সাত্তার জাব্বার রেখে দিয়ে আপনি কি করে সালাত চলাকালীন চায়ের দোকানে, বাড়িতে ফজরের সালাত চলাকালীন কেমন করে আপনি লাভের থলাতে আরামে বিছানাতে ঘুমাতে পারেন। আমি তো কিছুক্ষণ আগে বললাম যারা ইমানদার হবে তারা অতি রাত্রি যেন সারা রাত যেন ঘুমাবে না। কানু কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, সারা রাত্রের কিছু অংশ উঠে যাবে, এরা সারা রাত ঘুমাবে না, ইবাদতে লিপ্ত হবে। ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, এরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। কি বুঝতে পারলেন? জানার পর, বুঝার পর, তারপরেও যদি সালাত আদায় না করে, তাওয়াক্কা যদি নিজেকে করে, তাহলে আপনি কি? আল্লাহ বলেছেন যে জাহান্নামে যাবে কারা? না তো ফাম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘনকারী। কোরআনে যত বিধি বিধান আছে, আল্লাহ যতগুলো সীমারেখা বলেছেন এই সীমারেখার ভিতরে চলতে হবে, সেই সীমারেখাকে আপনি অতিক্রম করছেন। এই সীমারেখা যখন আপনি অতিক্রম করছেন তবে আপনি কি করে জান্নাত যেতে পারবেন? এবার দেখেন, তাহলে যতক্ষণ পর্যন্ত আপনি সালাত আদায় না কারি হবেন, সালাত আদায়, ততক্ষণ আপনি ঈমানদার হতে পারবেন না। কেন?
আল্লাহ বলেছেন যারা ঈমানদার হবে তারা সালাত আদায়কারী হবে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা ঈমানদার হবে তারা সালাত আদায়কারী হবে। এবার দেখেন, আপনি যদি ঈমানদার হতে পারেন তাহলে একজন ঈমানদারের কতটা দাম, কতটা মূল্য রয়েছে আপনি চিন্তা ভাবনা করেছেন? চিন্তা ভাবনা করেননি। এখন যদি আপনাকে প্রশ্ন করি, বলেন তো একটা মুমিনের কত দাম, বলেন তো, পারবেন? কে বলতে পারবেন? একটা ঈমানদারের কত দাম বলতে পারবেন? পারবেন না। তবে একটা আনুমানিক কেউ বলেন কিছু, 1000 কোটি টাকা আনুমানিক বলতে পারবেন না। ধরেন কি বারে কিয়ামত হবে জানা আছে তো? শুক্রবার। উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝেন কথাটা। শুক্রবারের দিন কিয়ামত হবে, আর বৃহস্পতিবারের রাত্রে পৃথিবীতে কতটি রাষ্ট্র আছে কে বলতে পারবে? কত? কেউ বলছে 248, কেউ বলছে 260, 250, কেউ বলছে 200, 250টাই ধরেন। বৃহস্পতিবারের রাত্রে, খুব ভালো করে বুঝেন, শুক্রবারের দিন কিয়ামত হবে, আর বৃহস্পতিবারের রাত্রে যদি সারা সমস্ত দেশের প্রধানমন্ত্রী যদি আল্লাহকে গিয়ে বলে, আল্লাহ শুক্রবারের দিন কিয়ামত করবেন, তা আমাদের যত দেশের ধন সম্পদ, টাকা পয়সা, পাউন্ড, রিয়েল, সোনা, দারা, হিরে, মণি, মানিক্য যা আছে সমস্ত কিছু নিয়ে নেন, কিয়ামত করিয়েন না। আপনারা বলেন কথা শুনবে তো? কথা শুনবে? পশ্চিমকালেও না, কোনদিন নাই। আল্লাহ তাদের টাকা পয়সাকে ছুঁড়ে ফেলে দিবেন, কিন্তু তাদের কথা শুনবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস তিরমিজি শরীফের 2198 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন, লা তাকুমুস সাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততদিন কিয়ামত হবে না যতদিন পৃথিবীতে আল্লাহ বলার লোক পৃথিবীতে থাকবে। তার মানে কি বুঝতে বলেন? সারা পৃথিবী যদি কাফের হয়ে যায়, আর আপনাদের বারহাস গ্রামে জামে মসজিদে একজন ব্যক্তি শুধু ঈমানদার, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহকে ডাকে, কাউকে দেখাবার জন্য নয়, সত্যিকারে সে আল্লাহকে ডাকছে, ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আল্লাহকে ডাকে, একজন ঈমানদার যদি থাকে, ততদিন যেন কিয়ামত হবে না। তার মানে সারা পৃথিবী স্থির রয়েছে বর্তমান, সূর্য উঠছে ডুবছে কেন না? তো পৃথিবীর বুকে ঈমানদার আছে, এই কারণে সূর্য উঠছে আর ডুবছে। যেই দিন ভালোগুলো মানুষগুলো পৃথিবী ছেড়ে চলে যাবে, একজনও ঈমানদার থাকবে না, পৃথিবীও আর টিকবে না। এবার বলেন একটা ঈমানদারের কতটা মূল্য হলো, এবার তো বুঝতে পারলেন? এবার বুঝতে পারলেন? এবার ঈমানদারদের সম্মান কতটা আছে, এদের ইজ্জত কতটা আছে, কতটা আছে জানেন? যখন মালাকুল মউত ঈমানদারের কাছে আসবে, তখন কি নিয়ে আসবে? জান্নাতের সুগন্ধময় কাফন আনবে। 2, দ্বিতীয় দানা হবে, মুমিনকে সেই জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে ইতমিনান নাফস, হে প্রশান্তময় আত্মা, ইরজিই, ফিরে চলো, ইলা রাব্বিকি, তুমি তোমার রবের নিকটে ফিরে চলো। আর মানে মুমিনের নিকটে যখন মালাকুল মউত চলে আসবে, তখন তাকে 2 নাম্বার জান্নাতের সুসংবাদ দিয়ে দেওয়া হবে। 3 নাম্বার জান্নাতের সুসংবাদ দিয়ে জান্নাতের সুগন্ধিময় কাফনে তার আত্মাটিকে তখন রাখা হবে। মালাকুল মউতের সঙ্গে অনন্য ফেরেশতারা আসবে, বলবে আমাকে দাও। সবাই যেন কাড়াকাড়ি করবে, আমি নিয়ে যাব, ওপর দিকে তার আত্মাটিকে নিয়ে যাব। এত সুন্দর পবিত্র আত্মাটি যখন ওপর দিকে নিয়ে যাওয়া হবে, প্রথম আসমানে যখন নিয়ে যাওয়া হবে, বলা হবে আসমানের দরজা খুলে দাও। তো ঈমানদারের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে, ঈমানদারদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে।
নাম্বার 4, সপ্তম আসমান উপরে একটা জায়গা আছে, ইল্লিট নামক জায়গা, তার নামটাকে লিপিবদ্ধ করে দেওয়া হয়। কার? না তো ইমানদার। বেঈমানের কি হবে? মালাকুল মউত ভয়ঙ্কর আকৃতিতে আসবে। ভয়ঙ্কর আকৃতিতে আসার পর বেঈমানের আত্মাটিকে সব চাইতে নোংরা ক্যাচরা একটা ছালাতে বস্তাতে নিয়ে যাবে। দুর্গন্ধময় যুক্ত আত্মা, দুর্গন্ধময় যুক্ত জিনিসে নিয়ে যাবে। ওপর দিকে নিয়ে যাওয়া হবে আসমানের উপরে, বলা হবে দরজা খোলা, খোলা হবে। আল্লাহ বলছেন সূরা আরাফের 40 নম্বর আয়াত, না, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা। যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, মিথ্যা মনে করেছে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে মুখ ফিরিয়ে নিয়েছে, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না। তার মানে ইমানদারদের কতটা সম্মান রয়েছে, ইমানদারদের কতটা মূল্য রয়েছে, এই পর্যন্ত আপনাদের সম্মুখে আলোচনা করলাম। শেষ পর্যায়ে প্রধান বক্তা এসে গেছে নাকি? শেষের বেলায় আপনারা যে যা পারবেন মুক্ত হস্তে একটু আপনাদের কাছে আবেদন, এটা উন্নতি কল্পে জলসা। যদি সবাই এরকম ভাবে তাকিয়ে থাকেন, যদি দান না করেন, তাহলে কিভাবে চলবে বলেন? আমাদের মাদ্রাসা এগুলো তার সরকারি দানে চলে না। 500 টাকা একজন দিয়েছেন বেনামিতে পিতা মাতার জন্য। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। কে আছেন আল্লাহর গোলাম? শেষের বেলায় যে যা পারবেন, 100, 500 যে যা পারবেন আপনারা একটু দিয়ে যান। শেষের বেলায় মাদ্রাসার জন্য কে আছেন? কেউ নাই? ঠিক আছে, আপনারা কিন্তু দান বন্ধ করবেন না। সবাই প্রধান বক্তার হাতে যে যা পারবেন একটু দিয়ে যাবেন। আরেকজন 500 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা আহলিকা ওয়া মালিকা। আল্লাহ যে উদ্দেশ্যে দান করেছেন, আল্লাহ তুমি তার উদ্দেশ্যকে পূরণ করে নাও। কে আছেন আল্লাহর গোলাম? শেষের বেলা আপনার যা যা পারবেন, বাপ মা পিতা মাতার নামে আরেকজন 200 টাকা। আর কে আছেন আল্লাহর গোলাম? 200, 500, 1000, 10-এর লাঠি 1-এর বোঝা। সবাই যদি 10, 5, 1000, 5000, 500 যে যা পারবেন যদি একটু দেন তাড়াতাড়ি, তো আল্লাহর গোলাম মাদ্রাসার জন্য তো অনেকটা হয়ে যাবে। আপনারা কে আছেন একটু চটচট করে দিয়ে যান। আর আমি লম্বা করছি না, বিরক্ত করছি না। আমাদের আজকের প্রধান মেহমান, প্রধান আকাঙ্ক্ষিত বক্তা, যার জন্য আমরা অপেক্ষামান হয়ে আছি, মুর্শিদাবাদ থেকে আগত, তিনি স্টেজে উপস্থিত। আব্দুল করিম সাহেব আপনাদের সম্মুখে আসছেন। আপনারা শেষ পর্যন্ত সবাই একটা অনুরোধ, যে আপনাদের কমিটি যে উদ্দেশ্য লক্ষ্য যে মাদ্রাসার কিছু উন্নত হোক, এই জন্য সবার কাছে আবদার করেছেন। আপনারা শেষ পর্যন্ত সবাই যে যা পারবেন নিজের সমর্থক অনুযায়ী আপনারা দান দিয়ে যাবেন মুক্ত হস্তে। আল্লাহ যেন আপনাদের সকলকেই দান করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এখন পর্যন্ত দান দিয়েছেন, আল্লাহ তুমি তাদের সকলকেই যে যে উদ্দেশ্যে দান করেছে, আল্লাহ তুমি তাদের উদ্দেশ্যকে পূরণ করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। বক্তা শ্রোতা সবাই উভয় আল্লাহ আমল করার তৌফিক দান করো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরান, জাযাহুল্লাহ খাইরান ওয়া আহসানাল জাযা। ইনি ছিলেন আব্দুল কাইয়ুম, অনেকক্ষণ বক্তব্য রাখলেন। এবার আজকের এই মহতি সভার প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম সাহেব, জঙ্গিপুর মুর্শিদাবাদ থেকে আগত, তিনি আসবেন এবং আপনাদের ধৈর্য ধারণ পর্যন্ত উনি ওনার আলোচনা রাখবেন। এখন আমাদের সম্মুখে আজকের এই সভার প্রধান বক্তা ফজিলাতুল শেখ জনাব মাওলানা আব্দুল করিম বিন আমিনুল ইসলাম হাফিজাহুল্লাহ। শেখ, আপনি আসুন এবং আপনার মূল্যবান আলোচনা আপনি পেশ করুন।